ওকে। আমরা ফার্স্টে ফর লুপ নিয়ে একটু কথা বলবো। ফাংশন এটা আছে, এখানে থাক, সমস্যা নেই। ওইটার সাথে এখন কোনো সম্পর্ক নেই আমার। কনসোলটা বের করে রাখি, ব্যাস। ফর লুপটা হচ্ছে, আমরা ওই যে কতদিনে যেরকম দেখলাম ফর ইচ, এইটার আরো একটু আহ, আগের ভার্সন ফর লুপ, হ্যাঁ, যেটা দিয়ে আমরা আসলে ইটারেশন করি। মনে করেন একটা অ্যারে নিব আমরা। আসলে অ্যারের ফাংশনগুলো দেখা আগে জরুরি ছিল। var ডেটা ইজ ইকুয়াল টু, একটা অ্যারেতে আমরা কয়েকটা ডেটা নিব। অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, হ্যাঁ। একটা অ্যারেতে আমি কিছু ডেটা নিলাম। এরপরে আমি যদি এখন প্রিন্ট করতে চাই যে ডেটা, তাহলে কি হবে? অ্যারেটা প্রিন্ট হবে। সবগুলোই প্রিন্ট হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। সবগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখেন প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার আছে, তাই না? 0, 1, 2, 3, এরকম একটা ইন্ডেক্স নাম্বার আছে। Well, আমি যদি এই ইন্ডেক্স নাম্বার ধরে একটা প্রিন্ট করতে চাই, ধরেন আমি শুধু বানানাটা দেখতে চাই, বা 2 নম্বর আইটেমে কি যেটা আছে সেটা দেখতে চাই, বা 4 নম্বর আইটেমে যেটা আছে সেটা দেখতে চাই, তাইলে কিভাবে দেখবো? খেয়াল করেন, স্যার, ডট ইন্ডেক্স নাম্বারটা দিলে তো হয়ে যাবে না? খেয়াল করেন এইখানে 0 থেকে শুরু, মানে এটা 0, 2 নম্বরটা 1, 3 নম্বরটা 2, 4 নম্বরটা 3, একটা কিন্তু লাস্টেরটা কম থাকে, এটা একটু মনে রাখবেন। 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, এরকম, হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন যে এখানে যদি 0 দিই তাহলে তো প্রিন্ট হবে, তাই না? কিন্তু ওয়েল, 0, হার্ট ব্রেকারের ভিতর দেওয়া লাগবে। 0 দিলে প্রিন্ট হবে না ডট দিয়ে। হ্যাঁ, কারণ হলো ডট ইন্ডেক্স অবজেক্টে সাপোর্ট করবে, কিন্তু এইখানে এসে আপনাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, ভেরিয়েবলটার নাম, এরপর একটা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা লিখতে হবে। আমি যদি 0 দিই তাহলে কত প্রিন্ট হবে? অ্যাপেল প্রিন্ট হবে স্যার। অ্যাপল প্রিন্ট হবে। আমি যদি 4 দিই কত প্রিন্ট হবে বলেন তো? হবে না স্যার। হবে না স্যার। এক্স্যাক্টলি আনডিফাইন্ড আসবে, কারণ এটা কিন্তু 4 না, এটা হচ্ছে 3। 3। চারটা আছে তার মানে এটা 3। তাহলে এখানে হবে 3। 3 দিলে প্রিন্ট হচ্ছে অরেঞ্জ। একই রকম ভাবে বানানা 1 দিলে প্রিন্ট হবে, ম্যাঙ্গো 2 দিলে প্রিন্ট হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। খুবই ইম্পর্টেন্ট এটা। কারণ হলো ওই যে আমরা ফর লুপে, ফর লুপটা শিখতে চাইলাম, ফর লুপ শিখতে গিয়ে অ্যারেতে আসলাম। কারণ হলো অ্যারের সঙ্গে এটা মানে কানেক্টেড আর কি। আমি যদি ফর লুপটা দেখি, আসলে ফর হচ্ছে কোনো একটা স্পেসিফিক কাজ আপনি করবেন বারংবার, হ্যাঁ, বারবার বারবার করবেন, এরকম একটা ব্যাপার। মনে করেন আপনি ছোটবেলায় যখন গণনা শিখেছেন, ছোটবেলায় যখন গণনা শিখেছেন তখন হয়তো এরকম করে শিখেছেন হাতে আঙুলে, তাই না? আঙুলে গুনছেন, কারণ 4 আর 3 যোগ করতে হবে, তখন কি করছেন আপনি? হাতে ফার্স্টে আঙুল নিছেন, চারটা আঙুল নিছেন, তারপরে আবার 3টা গুনতেছেন, 1, 2, 3, ফাইনালি এসে সবগুলো যোগ করে 7টা আঙুল পাইলেন। এভাবে গণনা শিখছেন না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এরকম করেই আমরা সবাই শিখছি। এখন এই সিস্টেমটাই আসলে এখানে একটু চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন যে ফর লুপের মধ্যে কি হবে। আপনি ধরেন এখানে একটা মানে কোনো কিছু আপনি 10 বার প্রিন্ট করতে চান, একটা কিছু আপনি 10 বার প্রিন্ট করতে চান, তাহলে এখানে কি করবেন? ফরের পরে এখানে একটা 3টা সেপারেটর দিয়ে একটা কন্ডিশন লিখতে হয়, এরকম করে আমি দেখাচ্ছি। একটা জিনিস ধরেন আমরা 10 বার প্রিন্ট করব, কিভাবে? ফর ফার্স্টে আমি ধরে নেই ফর আই ইজ ইকুয়াল টু 0। ওই যে আমরা আঙুল যেরকম করে ধরি, যে প্রথমে আমরা নিলাম সেমিকোলন দিলাম, কিন্তু এখানে কমা না, খুবই ইম্পর্টেন্ট। ধরে নিলাম আইটা হচ্ছে 0, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে ইনক্রিমেন্ট, সরি, কন্ডিশন ইউজ করব, যে আই, ইফ আই ইজ স্মলার অর ইকুয়াল 10, অর্থাৎ
10-এর ছোট বা সমান, যেহেতু আমি 10 পর্যন্ত, যদি 9 পর্যন্ত নিতাম তাহলে ইকুয়ালটা দিতাম না। যদি i 10-এর ছোট অথবা সমান হয় তাহলে i প্লাস প্লাস। এতে করে কি হবে, এতে করে এই আইটা যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা হচ্ছে 0, যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে থাকবে বা 10 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে লুপটা চলতেই থাকবে, এবং যখন এটা প্রিন্ট হয়ে গেল তখন আয়ের মানটা 1 করে বাড়াবে। ওয়েল, ব্যাপারটা এরকম, ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করব, 1 থেকে 10 পর্যন্ত গণনা করব। তখন আমি প্রথমবার করব কি, ধরে নিলাম শুরুতে, আমি ধরে নিলাম i এর মানটা হচ্ছে 0 বা 1 ধরে নিলাম। i এর মানটা 0 অথবা 1 ধরে নিলাম, আমি ধরেন 0 থেকে শুরু করলাম, যেহেতু এখানে 0 লিখছি আমি। তাহলে কি হবে, এখানে i প্রথমবার ধরেন আমি প্রিন্ট করব, এখান থেকে প্রথমবার প্রিন্ট করলাম i এর মান 0। এরপরে যে 10 পর্যন্ত গণনা করা লাগবে আমার, এরপর আমি কি করব, i এর মানটা 1 বাড়াই দিব, +1 বাড়াই দেওয়ার পরে আবার আমি লুপটা শুরু করব। তখন i এর মান কত হবে, i এর মান হবে 1, 1টা প্রিন্ট করলাম। করার পরে আমি দেখলাম যে এটা 10-এর ছোট না বড়, ওয়েল এটা এখনো 10-এর ছোটই আছে, তাহলে আমি আবার 1 বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে কি করলাম, আহ, আবার আমি চেক করলাম 10-এর ছোট না বড়, ছোট আছে, তাহলে আমি 2টাও প্রিন্ট করলাম। 1 যোগ করার পর 2 হলো, যেহেতু 2 প্রিন্ট করলাম। করার পর আবার আমি 1 বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে হইলো 3 এবার। এরকম করে করতে 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 যখন আমি এরকম শেষ হয়ে গেল, যখন আমি দেখলাম যে আর ধরেন এটা মুছে দিই, এরকম করতে করতে যখন ধরেন আসলো হচ্ছে 10, 10 আসলো, আমি তখন চেক করে দেখব যে 10টা কি 10-এর ছোট, না ছোট না, 10টা কি 10-এর সমান, হ্যাঁ সমান। তাহলে কি করব, তাহলে 10টা প্রিন্ট করে দিব আমি। 10টা আমি প্রিন্ট করলাম, করার পর আবার আমি 1 বাড়াই দিলাম, হইলো 11। এবার কিন্তু হইলো 11। এবার আমি আবার প্রিন্ট করার আগে চেক করতেছি যে 11 কি 10-এর ছোট বা সমান, না ছোট বা সমান না। তখন কি হলো, তখন আর কন্ডিশনটা এক্সিকিউট হলো না, আমি লুপ থেকে বের হয়ে আসলাম, মানে লুপটা শেষ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলেন? জি স্যার। স্যার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 3টা পার্ট। প্রথমটাতে আপনি ধরে নিবেন, দ্বিতীয়টাতে আপনি কন্ডিশন দিবেন, এবং তৃতীয়টাতে আপনি ইনক্রিমেন্ট করবেন। এখানে 1 করেই বাড়াইতে হবে এমন না কিন্তু, আপনি চাইলে 2 করে বাড়াইতে পারেন, 5 করে বাড়াইতে পারেন, হোয়াট এভার। হ্যাঁ, আর ডিফারেন্স গুলা হবে হচ্ছে সেমিকোলন। প্লাস প্লাস আই, এটা একটু স্যার একটু বললে ভালো হতো, দুটো। হ্যাঁ, কি বললেন? স্যার আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই, এই দুটার পার্থক্যটা স্যার একটু বলে দিলে একটু ভালো হতো। ওকে, খুব ভালো কথা বলেছেন। এখানে আই প্লাস প্লাস এর অর্থ হচ্ছে i+1, এর সঙ্গে 1 যোগ করতেছি, এটাও হবে প্লাস প্লাস। আর প্লাস প্লাস ওয়ান কি, ওইটা একটু পরে দেখে, আগে এটা শিখে নিই, ওটা দেখাচ্ছি আমি, সমস্যা নেই। দেখেন, এরপর এখান থেকে আমি যদি আইটাকে প্রিন্ট করি, আইটাকে কনসোল লক করবো আমি, হ্যাঁ, দেওয়া আছে ফর i0 ইফ i স্মলার দেন 10 i প্লাস প্লাস। তারপরে আমি শুধু আইটাকেই কনসোল লক করতেছি। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, ব্রাউজার কি হ্যাং করলো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একবার স্যার গতকালকেও স্যার আমি এই প্রবলেমটা ফেস করছি, বাট কোনো সমাধান পাইনি এই লুপ এটা দিয়ে কাজ করার অনেক সময়। সময় আসলে নেটওয়ার্কের রিকোয়েস্ট পাঠায় তো কোনো একটা ইয়ের জন্য, তো এই রিকোয়েস্ট পাঠানোর সময় অনেক সময় স্যার লুপ কোনো একটা দিয়ে এটা স্যার রিকোয়েস্ট, এই যে লাইভ সার্ভার এটা ওপেন করতে গেলে স্যার এই মানে ব্রাউজারটাই স্যার পরে কাজ করতেছে না, ওটা স্যার ঘুরে যাচ্ছে, কাজ হচ্ছে না। হুম, তো এটাকে স্টপ করি একবার, স্টপ করার পরে আবার একটা রান করি। ব্রাউজার হ্যাং করছে। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেল 0 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, আমি যদি 1 থেকে শুরু করতাম দেন 1 থেকে প্রিন্ট হইতো, 1 থেকে 10 পর্যন্ত, দ্যাটস ইট। তো এইভাবে লুপটা কাজ করে। এখানে কি হলো, এইখানে
এইখানে হচ্ছে প্রথমত 1 যেহেতু আমি ধরে নিয়েছি শুরুতে, সে কি করবে? সে দেখবে 1 টা 10 এর ছোট কিনা। যদি ছোট হয়, 10 এর ছোট যদি হয়, তাহলে সে এটাকে প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পরে i এর মানটা বাড়ায় দিবে। খেয়াল করেন। চেক করলো, চেক করার পর প্রিন্ট করলো, প্রিন্ট করার পর লাস্টে এসে মানটা বাড়ায় দিল। পরের বার আবার চেক করলো, i এর মান 2 হয়ে গেছে এবার। চেক করলো, ঠিক আছে, প্রিন্ট করলো, তারপর আবার কি মানটা বাড়ায় দিল। এরকম করে চলতে থাকবে। অর্থাৎ ফার্স্টে চেক, দেন প্রিন্ট, মানে ভিতরের অংশটুকু এক্সিকিউট, এবং লাস্টে এসে কি করতেছে? মানটা বাড়ায় দিচ্ছে। বুঝতে পেরেছেন? এই i প্লাস প্লাসের অর্থ হচ্ছে কি? i প্লাস 1, i এর মানটা 1 করে বাড়তেছে, এরকম। তো এটা হলো ফর লুপ। এখন এই ফর লুপ শিখাতে গিয়ে আমি অ্যারের কথা কেন বললাম? ওয়েল, কারণ হলো আমরা চাইলে অ্যারের মধ্যেও লুপ চালাইতে পারি। কিভাবে দেখেন? আমরা শিখছিলাম, বা আবার যদি আমরা একটু দেখি, যে এই ডাটাটা যখন আমি শুধু ডাটাটা যদি আমি কনসোল লক করি, খেয়াল করেন, তাহলে এখানে থাকে 0 তে অ্যাপল, 1 এ বানানা, এরকম থাকতে লাস্টে একটা জিনিস থাকে, লেন্থ ইজ, লেন্থ হচ্ছে 4। তো আমি যদি এখানে ডাটা ডট লেন্থ লিখি, লেন্থ, দেখবেন যে এখানে কিন্তু 4 প্রিন্ট হবে। এই যে 35 নম্বর লাইনে 4, হ্যাঁ, 35 নম্বর লাইনে 4 প্রিন্ট হয়েছে। মানে হলো এই অ্যারের লেন্থ হচ্ছে 4। তাহলে দেখেন, অ্যারে শুরু হয়েছে ওই থেকে 0 থেকে। তার মানে আমি বলতে পারি ইফ i ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, 0 থেকে শুরু হলো। আর ইফ i ইজ স্মলার দেন কত? এখানে যেহেতু 4টা আছে, তাহলে 4 হবে, স্মলার দেন 4, i প্লাস প্লাস। এবারে যেহেতু এটা কি করতেছে, প্রথমবার দেখেন প্রিন্ট করতেছে 0, তারপরে এবার 1, তারপরে এবার 2, তারপরে এবার 3। আমার অ্যারেতেও কিন্তু তাই, 0 1 2 3। তাহলে আমি কিন্তু এখানে সুন্দর করে জাস্ট খালি কি করতে পারি? ডাটা, এরপর ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি i। তাহলে কিন্তু প্রত্যেকবার দেখেন আমাদের প্রত্যেকটা ডাটা প্রিন্ট হয়ে যাবে, অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। বিকজ আমাদের i মানে হচ্ছে 0 1 2 3, আর ডাটা মানে হচ্ছে অ্যারে, অ্যারের ভিতরের এলিমেন্টগুলো প্রিন্ট হয়ে গেল। এখানে এই যে 4 লিখছি, 4 এর একটা অসুবিধা হলো, আমি যদি এখান থেকে একটা ফলের নাম বাড়াই দিই, পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল দিলাম, এখন কি হবে দেখেন, পাইনঅ্যাপল আর প্রিন্ট হচ্ছে না। এখানে 4 এর জায়গায় যদি আমি যে ডাটা ডট লেন্থ ইউজ করি, তাহলে কিন্তু এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হবে। ডাটা ডট লেন্থ যখন 5টা অ্যাড করলাম 5টা হয়ে গেল, একটা আমি ডিলিট করলে আবার 4টা হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে 4 এর জায়গায় আমি ডাটা ডট লেন্থ ইউজ করবো। এই কারণে ডাটা ডট লেন্থ মানে মূলত হচ্ছে এইটার লেন্থ, যতগুলো আইটেম আছে সেগুলো। দেখেন এবার কিন্তু সবগুলাই প্রিন্ট হয়ে গেল। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তাহলে তো হয়েই গেল। এটা একটু প্র্যাকটিস করতে হবে। আর এরপরে আমি প্লাস প্লাস আই এর ব্যাপারটা বুঝাই দিব। প্লাস প্লাস আই মূলত তেমন কিছু না। প্লাস প্লাস আই হচ্ছে আগে গণনা, মানে এটা গণনাটা জাস্ট আগে হবে আর একটাতে পরে হবে, এই ব্যাপার। হ্যাঁ, ওটা একটু পরে দেখাই দিচ্ছি আমি। আগে আপনারা উপস, এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন না দেখে। কিছু কিছু কোড আছে যেগুলো লিখলে আসলে অলওয়েজ এটা হ্যাং করবে। হ্যাঁ, যেমন আমার এই যে কোডটার কারণে দেখতে পাচ্ছি যে আমার এখানে কতগুলা কনসোল লক তৈরি হয়েছে। এটার কোনো সমাধান নেই স্যার, কালকে আমার এই প্রবলেমটা একটু হয়েছে। কারণ হলো এটা হচ্ছে ইনফিনিট লুপের মধ্যে পড়ে যায় বলে, হ্যাঁ। মানে এই কোডটা কখনোই স্টপ হবে না। দেখেন আমার পিসি পর্যন্ত হ্যাং করে ফেলছে অনেক সময়। মানে পিসি একদম আসলে কি বলবো, র্যামের মানে ইয়ে হইতে হইতে পিসি হ্যাং হয়ে যাবে। আমি যদি টাস্ক ম্যানেজারে গিয়ে দেখাই, দেখবেন যে এই যে 11 গিগাবাইট র্যাম কনজিউম করে ফেলছে। হ্যাঁ, সিপিইউতে দেখেন 100% ইউসেজ, গুগল ক্রোম। কারণ হলো মূলত এই যে 34 এবং 33 দুটো দেখতেছেন, এই ট্যাবটা হচ্ছে আমাদের এইটা। এটাকে এন্ড না করলে এখন আর থামবে না। এটা একটা অসুবিধা। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এটা প্র্যাকটিস করেন আপনারা, তারপরে আমরা আবার পরবর্তী সেকশনটা দেখতেছি। আমাদের অ্যারেতে আরো কিছু ফাংশন আছে, সেগুলো জানতে হবে। অ্যারের মধ্যে একটা আইটেম কিভাবে বাড়াবো, একটা আইটেম কিভাবে কমাবো, একটা নির্দিষ্ট আইটেম কিভাবে খুঁজে বের করব,
তারপর অবজেক্টের কিছু এলিমেন্টস আছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইটুকু আগে প্র্যাকটিস করে ফেলেন ফর লুপেরটা। ওকে, রিজিউম করে দিয়েছি। যেটা বলছিলাম যে আমরা ধরেন এই অ্যারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে ইনসার্ট করাবো। কিভাবে ইনসার্ট করাবো? ওয়েল, খুবই সহজ। জাস্ট আপনি এখানে পুশ করে দিবেন। হ্যাঁ, অ্যারে পুশ, অর্থাৎ অ্যারে বলতে এখানে ডেটা, তারপরে হচ্ছে পুশ। আমি এখান থেকে যদি দেখাই, এখানে এটা সরাই দিই, সরি, এই হলো ডেটা, আমাদের সবগুলো ডেটা এখান থেকে প্রিন্ট হচ্ছে। এখন আমি সিম্পলি এখানে যদি একটা ডেটা নতুন করে ইনসার্ট করতে চাই, আমার এখানে দেখেন কি কি ছিল, 5টা ছিল, তাই না? 5টা ছিল। আমি সিম্পলি ডাটা ডট পুশ লিখবো, যেহেতু আমার অ্যারের নাম হচ্ছে ডাটা। এরপর ব্র্যাকেটের মধ্যে এখানে একটা নতুন আইটেম দিব আমি। ধরেন আমি এখানে দিলাম হলো স্ট্রবেরি। স্ট্রবেরি, খেয়াল করেন আমার এখানে কিন্তু স্ট্রবেরি 5 নাম্বারে চলে আসছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু পুশ করছেন, কোথায় পুশ হবে বলেন তো? লাস্টে স্যার। এক্স্যাক্টলি, লাস্টে গিয়ে পুশ হবে। ইম্পর্টেন্ট। এবারে ধরেন আপনি একই রকম ভাবে চাইলে যে কোনো জায়গাতেই ইনসার্ট করানো যাবে, আপনি যেখানে ইচ্ছা ইনসার্ট করাইতে পারবেন। তো পুশ দিয়ে আমরা লাস্টে ইনসার্ট করালাম। এরপরে আরেকটা আইটেম আছে যেখানে আপনি চাইলে বের করে, মানে একটা আইটেমকে বাদ দিতে পারবেন। হ্যাঁ, একটা স্পেসিফিক আইটেমকেও বাদ দিতে পারবেন, আবার চাইলে যে কোনো একটা আইটেমকেও বাদ দিতে পারবেন। ধরেন আমি এখানে ইউজ করলাম হচ্ছে ডেটা ডট, দেখেন ডেটার সঙ্গে যে যে ফাংশনগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ডেটা ডট পপ। পপ পপ ইউজ করলে কি হবে? ওয়েল, আপনি যখন ডেটার সঙ্গে পপ ইউজ করছেন তখন দেখবেন যে রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে এন্ড রিটার্নস ইট। খেয়াল করেন এখান থেকে লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা সরাই দিন। লাস্টে কি ছিল এখানে? স্ট্রবেরি। আমরা একটু আগে যেটা পুশ করলাম সেটা। আমি যদি এটা একটু উপরে উঠে দিই, তাহলে পাইনঅ্যাপেল সরাই ফেলবে, সরাই ফেলে স্ট্রবেরিটা অ্যাড করে দিবে। দেখেন পাইনঅ্যাপেল সরাই দিছে, স্ট্রবেরিটা অ্যাড করছে। বুঝতে পারছেন? স্যার আমরা ইনডেক্স নাম্বার দিয়ে স্যার রিমুভ করতে পারি না? অবশ্যই পারবো। ইনডেক্স নাম্বার ইউজ করে রিমুভ করব আমরা। অথবা আমরা ধরেন ইনডেক্স নাম্বার ইউজ না করে আমরা ধরেন কি বলে, এই অ্যাপল বা বানানা এরকম করে চেক করেও আমরা বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে পপ গেল, পুশ গেল। আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে অ্যারে স্লাইস। হ্যাঁ, ডাটা ডট স্লাইস, স্লাইস এবং স্প্লাইস ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে ওকে, স্লাইস যদি দেখেন আপনি, স্লাইসের এই যে স্ট্রাকচারটা আপনাদের জন্য সবচাইতে ভালো হবে। মানে ধরেন কোনো একটা ফাংশন আপনি জানেন না বা দেখতেছেন এটার ইউজ কেস কি, এটা স্লাইসটা কিভাবে ইউজ করতে হয়, মজিলা ডেভেলপার নেটওয়ার্ক নামে একটা সাইট আছে, ওই সাইটে গিয়ে এটার ইউজ কেসটা দেখতে পারেন, সবচাইতে ভালো। আমার এখানে যে বিল্ট ইন ভাবে কিছু সাজেশন আছে, এখান থেকে আমি এক্সপ্লেন করতে পারবো। যেমন ধরেন এই যে স্লাইসটা প্রথম হচ্ছে কোথা থেকে শুরু করবেন, হ্যাঁ, এরপর হচ্ছে কোথায় গিয়ে শেষ করবেন, এইটা আপনাকে বলতে হবে। তাহলে ওই পরিমাণ এলিমেন্টস গুলো আপনাকে এনে দেখাবে। ঠিক আছে, ধরেন আমি এখানে দিলাম 0 থেকে 3। ওয়েল, আমি যখন 0 থেকে 3 দিলাম, এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না। কোনো চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। কোনো চেঞ্জ হয়নি। এই দুটো এখন কমেন্ট করে রাখলাম। দেখেন আমার এখানে 5টা ছিল, 5টাই আছে। কিন্তু এটাকে যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, var new data is equal to data dot slice, এবার আমি যদি এই ডেটা ডট স্লাইসটা ইউজ করি, দেখবেন যে এখান থেকে কিন্তু কি হলো, আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল। হ্যাঁ, এখানে এই যে শুরু এবং এই আপনার হচ্ছে 0 এবং 3, এটা দ্বারা কি বোঝায় এটুকু বুঝলেই আপনার কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, 0 মানে হচ্ছে অ্যাপল থেকে শুরু করবে। ঠিক আছে, আমি যদি এখানে 0-এর জায়গাতে 1 দিই, খেয়াল করেন, যদি আমি 1 দিই কি হবে এখানে? বানানা থেকে শুরু। বানানা থেকে ম্যাঙ্গো পর্যন্ত। তার মানে 1 আর হচ্ছে এই যে ম্যাঙ্গো এই পর্যন্ত শেষ হলো, অর্থাৎ অরেঞ্জের আগ পর্যন্ত। আমি যদি এখানে 4 দিই কি হবে দেখেন তো? এবার দেখেন 0-1 থেকে শুরু হলো,
2 3 4 এর আগ পর্যন্ত সবগুলো আইটেম সে বের করে নিয়ে আসলো। তাহলে আমি বলেন তো, যদি আমি 1 না দিই কি হয় দেখি তো। Well, এখানে কয়টা আছে এলিমেন্ট? চার। চারটা। কোনটা বাদ গেল বলেন তো? এক প্রথমটা নাম্বার বাদ গেছে অ্যাপল আপেল। বাদ গেছে, এক অ্যাপল। নাম্বার বাদ গিয়েছে স্যার, অ্যাপেল। অন্যটা অ্যাপেল। অ্যাকচুয়ালি মূলত এখানে এক নাম্বার বাদ যায় নাই। এখানে কি হয়েছে যে বানানা জিরোর পরে ওয়ান আসছে না, তার মানে ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোই দেখাইছে। আমি যদি এখানে টু লিখতাম তাহলে কি হইতো, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো থেকে নিত। শুরু করে শেষ পর্যন্ত দেখাইতো। তাহলে আমি যদি এখানে 2 1 দিই তাহলে কি হবে বলেন তো? দেখাচ্ছে না। 2 ম্যাঙ্গো থেকে শুরু করে -1 মানে হচ্ছে অরেঞ্জ, পাইনঅ্যাপল, লাস্টেরটা। ওকে, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি ধরেন এখানে 1 থেকে শুরু করলাম, 1 এবং -1 এটার একটা তাৎপর্য আছে এখানে। -1 বলতে বোঝায় আসলে লাস্টের এলিমেন্টটা, মনে রাখবেন। -1 মানে লাস্টের এলিমেন্ট, -2 মানে তার আগের এলিমেন্ট, এরকম করে কাজ করে। আপনি চাইলে মাইনাস দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে স্লাইস গেল। স্লাইসটা আমরা বুঝলাম যে স্লাইস আমরা যে কোনো এলিমেন্ট হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত। আমি যদি 0 1 দিই তাহলে কি হবে? শুধুমাত্র অ্যাপল জিরো ইন্ডেক্স থেকে চলে ওয়ান আসবে, ইন্ডেক্স পর্যন্ত। অ্যাপল চলে আসবে এক্স্যাক্টলি। তো এরকম করে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্ট এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। এবার সিমিলিয়ার আরেকটা আছে, সেটা হচ্ছে স্প্লাইস, SPLICE। স্প্লাইসটা কি আমরা একটু দেখি, খেয়াল করেন। আলহামদুলিল্লাহ। স্প্লাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি চাইলে একই সঙ্গে রিমুভ করতে পারবেন এবং নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারবেন। আমি স্প্লাইসের ইয়েটা দেখাই। জিরো এখানে একইভাবে দেখেন, আমি এখানে দিয়েছিলাম 0 2 দিই যদি, নিউ ডাটা না, এটা হচ্ছে নিউ স্প্লাইস ডেটা। তাহলে স্লাইসের ক্ষেত্রে -1 মানে কি লাস্টেরটা? লাস্টেরটা -1। খেয়াল করেন। জি, -1 মানে লাস্টেরটা। একটু খেয়াল করেন জি এখানে আমাদের এখানে ডাটা স্প্লাইস 42। ওকে ওকে, স্প্লাইসটা কিভাবে কাজ করে খেয়াল করেন। স্প্লাইসটা হচ্ছে মূলত স্টার্ট, এটা একটা নাম্বার, দেন হচ্ছে ডিলিট কাউন্ট, কতগুলা রিমুভ করবে, হ্যাঁ, কতগুলা রিমুভ করবে এটা এখানে অ্যাড করতে হয়। এরপর আপনি চাইলে নতুন একটা এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন। তাই ফার্স্টে আমি যদি 0 শুরু করি, 0 শুরু করার পরে যদি 1 দিই তাহলে কি হবে, 0 থেকে শুরু হবে 1 পর্যন্ত একটা আইটেম, হ্যাঁ, একটা আইটেম সে রিমুভ করবে, রিমুভ করে নিয়ে চলে আসবে। ওয়েল, আমি একটু স্লাইসটাকে অফ করি, নিউ ডাটাটাকে অফ করি। আচ্ছা, আমি একটু এটার অফিসিয়াল এমডিএনটা দেখি। এমডিএন লিখে সার্চ করলে আপনারা অফিসিয়াল ডকুমেন্টেশন পাবেন মজিলা ডেভেলপার নেটওয়ার্কে। এন্ড দিস ইজ জাভাস্ক্রিপ্টের জন্য এখানে আসলে সবই আছে, মানে যা যা লাগবে সবই এখানে এক্সপ্লেইন করা আছে। দেখেন এখানে আমাদের একটা অ্যারে ছিল জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন। এখানে যখন স্প্লাইস করা হচ্ছে 1 0, তার মানে হলো 1 0 না, এটা মান্থ আছে। ওকে, খেয়াল করেন, স্প্লাইস যখন করা হচ্ছে এটা 1 মানে এইখান থেকে 0 1 1 থেকে শুরু হইলো, কয়টা আইটেম রিমুভ হবে, 0, তার মানে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা বাদ চলে যাবে এবং আচ্ছা 0 মানে একটাও বাদ যাবে না, এবং এখানে তারপর হচ্ছে এই জায়গাতে কি বলবে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি চলে আসছে। ওকে, তার মানে হলো আমরা যখন স্প্লাইস করতেছি তখন এটা আসলে কোনো কিছু রিটার্ন করে না, হ্যাঁ, আমরা যখন এখানে স্প্লাইস করতেছি এটা কোনো কিছু আসলে রিটার্ন করে না। তো আমাকে এটা কিভাবে চেক করতে হবে? ওয়েল, এখানে খেয়াল করেন, আমি যখন ডেটা স্প্লাইস করতেছি 0 1, তার মানে হলো 0 থেকে একটা জিনিস এখানে বাদ যাবে, হ্যাঁ। স্প্লাইসটা হচ্ছে স্লাইসের একটু উল্টা। তো এটা হচ্ছে কি যে আপনি যেমন পুশ এবং পপ ইউজ করলেন, পুশ ইউজ করে আমরা কি করলাম, একটা আইটেম ইনসার্ট করলাম, পপ করে আমরা লাস্টের আইটেমটা বাদ দিলাম। আর স্প্লাইস করলে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টকে এখান থেকে মানে সরাই ফেলতে পারবো এবং নতুন একটা এলিমেন্ট এখানে ইনসার্ট করতে পারবো। আমার এখানে ছিল অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনঅ্যাপল। ধরেন আমি এখানে বানানাটা রিমুভ করে লিচি ইনসার্ট করব। আমি চাই বানানাটা সরাই ফেলবো, লিচি এই জায়গাতে ইনসার্ট করব।
এটা কত নাম্বার ইন্ডেক্স আছে বলেন তো বানানাটা? স্যার 1 1 নাম্বার ইন্ডেক্স আছে। তাহলে আমার 1 থেকে শুরু করা লাগবে। 1 থেকে শুরু করে আমি যদি 1 দেই, এখানে 1 দেওয়া মানে হচ্ছে 1 থেকে শুরু করলাম, একটা আইটেম বাদ দিলাম। দেখেন এখানে বানানা আছে? বানানা আছে এখানে? না স্যার। নাই, তার মানে একটা বাদ গেছে। তো আমি যদি বাদ না দিতে চাই তাহলে 0 দিব, তাহলে বাদ যাবে না। দেখেন আমি 0 দিব, বানানা আছে এখানে। যেহেতু আমি 1 দিয়েছিলাম তার মানে এখান থেকে একটা বাদ যাবে। আচ্ছা, একটা বাদ দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের, বাদ দিলাম। এরপর আমরা চাইলে কিন্তু এখানে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে দিলাম লিচি। লিচি, LICH না? লিচি বানান কি? LICHW, ওকে, লিচি। দেখেন এখানে কি হলো, বানানার জায়গাতে লিচি চলে আসলো। কারণ কি, স্প্লাইস করছি আমি। স্প্লাইস মানে হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট আইটেম কেটে বাদ দিবেন, প্লাস নতুন আইটেম চাইলে ইনসার্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার ওখানে কি একটা আইটেমই অ্যাড করতে পারবো নাকি আরো আইটেম আমি অ্যাড করতে পারবো এটা দ্বারা? ইন্টারেস্টিং কোশ্চেন, লেটস ট্রাই। ওয়েল, দেখা যাচ্ছে না আমরা মাল্টিপল আইটেমও অ্যাড করতে পারবো। খেয়াল করেন আমাদের এখানে কিন্তু অরেঞ্জ চলে আসছে, তাই না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখানে টেস্ট করতে ভয় নেই, যা ইচ্ছা টেস্ট করে দেখবেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। স্যার ইন্ডেক্স নাম্বারের ওইটা একটু ক্লিয়ার করেন আরেকবার। ইন্ডেক্স বের করবেন কিভাবে? না মানে স্যার এই ডাটা স্প্লাইস 1 এটা একটু ব্যাখ্যা করেন আরেকবার। ওকে ওকে, 1 মানে হচ্ছে প্রথমটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে কতগুলো আইটেম কাউন্ট। প্রথমটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, কোন জায়গা থেকে বাদ দিবেন। 2 নাম্বারটা হচ্ছে কতগুলো আইটেম বাদ দিবেন। আমি যদি এখানে 2টা বাদ দিতাম, খেয়াল করেন, তাহলে বানানা এবং ম্যাঙ্গো চলে যাবে, তার জায়গায় চলে আসবে লিচি। খেয়াল করেন, বানানা ম্যাঙ্গো নাই, তার জায়গায় চলে আসছে লিচি। খেয়াল করছেন? জি স্যার। আমি যদি মানে 3 দেই তাহলে কি হবে? 1 2 3, অরেঞ্জ পর্যন্ত সবই বাদ যাবে। দেখেন এখানে অ্যাপল, লিচি, পাইনাপল চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। স্প্লাইস এবং স্লাইস খুবই কাজের একটা জিনিস। আচ্ছা, এরপরে আসলে আমি এখানে কিন্তু এর প্রচুর প্রচুর বিল্ট ইন ফাংশন আছে, যেগুলো খুব কাজে লাগবে, আমি সেগুলোই শুধু দেখাচ্ছি। আরেকটা আছে ডেটা ডট জয়েন, এটা অনেক কাজের। এটা আমাদের এই এইচটিএমএল এর করতে গিয়ে অনেক সময় লাগবে। হ্যাঁ, ধরেন আমি এই ডেটাটাকে যদি কোনো কিছু দিয়ে জয়েন করতে চাই, মানে হচ্ছে ধরেন আমি এগুলোকে কমা দিয়ে জয়েন করব, সরি কমা দিয়ে জয়েন করব। হ্যাঁ, কমা দিয়ে জয়েন করব। এরপর এটাকে, এটা সম্ভবত প্রিন্ট করতে হবে। আচ্ছা দেখি তো, var new is equal to, আচ্ছা নিউ ডেটা দিই। এটাকে এবার কনসোল লক করে দেখি। এই তো, খেয়াল করেন, যখন আমি জয়েন করতেছি তার মানে হলো এই প্রত্যেকটা আইটেমকে কমা দিয়ে সেপারেট করতে পারবো আমি যেটা ইচ্ছা। আপনি যদি এখানে স্পেস দেন শুধু, তাহলে দেখবেন প্রত্যেকটা আইটেমের মধ্যে ফাঁকা ঘর তৈরি হবে। আমি যদি এখানে প্লাস দেই, প্রত্যেকটা আইটেমের মধ্যে এখানে প্লাস চলে আসছে। আমি যদি এখানে ধরেন আন্ডারস্কোর দেই, যা দিব তাই চলে আসবে। তো এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে। আমরা অ্যারে থেকে লিস্ট তৈরি করতে পারি সহজেই। হ্যাঁ, দেখাবো না এটা আমি, এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। দেখেন এই যে প্রত্যেকটা আইটেম একটা পুরোটা একটা স্ট্রিং হয়ে আসছে, কিন্তু এবার এই নিউ ডাটা যেটা দেখতে পাচ্ছেন, এই নিউ ডাটাটা পুরোটা একটা স্ট্রিং, এবং এই স্ট্রিংটা এই স্ট্রিং যেটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রিংটা কিন্তু আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। পুরোটাই একটা স্ট্রিং। হ্যাঁ, এটা অ্যারে নেই, স্ট্রিং হয়ে গেছে। আমরা এরকম করে চাইলে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। আচ্ছা, আর কি আছে? আর রিভার্স স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। সেই যে আপনি একবারে এক জায়গায় চেঞ্জ করলেন, 2 জায়গায় চেঞ্জ হয়ে গেল, এটা কিভাবে? এটা কন্ট্রোল ডি চাপলে দুইটা একবার সিলেক্ট হয়, বুঝতে পারছেন? ও আরেকটা জিনিস হচ্ছে, এটা বাদ দেওয়া তো শিখলেন কিভাবে বাদ দিতে হয়। আমি ধরেন যে এই ম্যাঙ্গো যেখানে আছে, হ্যাঁ, ম্যাঙ্গো যেখানে আছে সেইখানে আমি একটা আইটেম বাদ দিব। তো যদিও আমাদের এটা ক্যালকুলেট করে বের করতে হচ্ছে, তাই না? ক্যালকুলেট করে বের করতে হচ্ছে, আমরা কিন্তু চাইলে এটা ক্যালকুলেট না করেও বের করতে পারি। হ্যাঁ, ইন্ডেক্স, ফাইন্ড ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, দেখাই আমি। এটা রিমুভ করে দিই এখান থেকে। তাহলে দেখেন জয়েন্টটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন যে জয়েন্টটা কি। কমেন্ট আউট করে রাখি, ওকে। এরপরে var new data
বা ইন্ডেক্স, নিউ ইন্ডেক্স, এটাও কাজে লাগবে। আসলে অনেকগুলো আইটেম আছে এখানে কাজে লাগবে। ধরেন আমি এখানে ম্যাঙ্গোর ইন্ডেক্সটা খুঁজে বের করব, তাহলে আমি দিব ডাটা ডট ফাইন্ড ইন্ডেক্স, এখানে দিব হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। তাহলে কি হবে দেখেন, এই নিউ ইন্ডেক্স যেটা, এই নিউ ইন্ডেক্সে একটা নাম্বার আসবে। কি হলো, এখানে সরি 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 সরি, ফাইন্ড ইন্ডেক্স, ভ্যালু স্ট্রিং, ইন্ডেক্স নাম্বার, অবজেক্ট নাম্বার, ম্যাঙ্গো তো ঠিকই ছিল। দারুন সাইডটির দিক। আচ্ছা ম্যাঙ্গো কই লিখছি আমি, আচ্ছা একটু দাঁড়ান তো, আমি এখানে যদি 2 দেই তাহলে কি হয়, not, আচ্ছা এটার অফিসিয়াল ডকুমেন্টেশনটা একটু দেখি আমি। ফাইন্ড ইন্ডেক্স জেস, ওকে, ঠিক আছে। Find index, the arrow is large number 3 0 1 2 3, find বানানভুল লিখছি না, ডাটা ডাটা লিখছি, একটু উদাহরণ আদা হ্যাঁ, ওই মুনি ভাত নিয়ে আয়, নয়েজ আসে কই থেকে? মুনি কাকা নিয়ে আয়। রাবি মাইক কি করো? হুম, ও সরি, আরে ভাইয়া এখানে ফাংশন পাস করতে হবে না ফাইন্ড ইন্ডেক্সে। ফাইন্ড ইন্ডেক্সে একটা ফাংশন পাস করতে হবে, একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এটা তাহলে বাদ দিই। ফাইন্ড ইন্ডেক্সে খুঁজে বের করতে হলে এর মধ্যে একটা ফাংশন পাস করতে হবে, অন্যথায় এটা কাজ করবে না। তাহলে কি ইন্ডেক্স অফ, এটা দিয়ে মনে হয় হবে, ম্যাঙ্গো, এক্স্যাক্টলি, সরি আমি মিস্টেক করছিলাম, আসলে আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে ইন্ডেক্স অফ, হ্যাঁ, ফাইন্ড ইন্ডেক্স না। ফাইন্ড ইন্ডেক্সটা একটু ভিন্ন জিনিস, ওইটা একটু কমপ্লিকেটেড, তবে ওইটাও কাজে লাগে যখন আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন করব, আমাদের প্রয়োজন পড়তেও পারে। খেয়াল করেন ইন্ডেক্স অফটা আসলে এটা স্ট্রিং এর মধ্যেও আছে। ইন্ডেক্স অফ হচ্ছে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট আইটেমকে খুঁজে বের করতে চান, দেন আপনি ইন্ডেক্স অফ দিয়ে সেটাকে খুঁজে বের করতে পারবেন। এখন এই যেমন এটা ইন্ডেক্স নাম্বার 2, ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার 2 দেখেন 0 1 2, 2 নাম্বার, এটা আমরা পেয়ে গেলাম। এখন ধরেন আমার এখানে ম্যাঙ্গো আছে 2টা ম্যাঙ্গো, তখন তো একটা বিপদ হয়ে যাবে। খেয়াল করেন ইন্ডেক্স অফ কিন্তু অলওয়েজ কি রিটার্ন করতেছে, 2 রিটার্ন করতেছে, যদিও ম্যাঙ্গো কয়টা আছে, 2টা আছে। এখানে কিন্তু রিটার্ন করা লাগতো 2, আর একটা হচ্ছে 3 4 5, 2 আর 5 রিটার্ন করা লাগতো, বাট করতেছে না। তো এই ক্ষেত্রে আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ, হ্যাঁ, লাস্ট ইন্ডেক্স অফ, এটা দিয়ে আপনি চাইলে লাস্টের ইন্ডেক্সটা বের করতে পারবেন। দেখেন এবার কিন্তু 5 আসছে, তার মানে ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ অলমোস্ট সিমিলিয়ার, একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম এখানে, ইন্ডেক্স অফ শিখলাম আর একটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ শিখলাম। এবারে কেন এটা বের করলাম, ইন্ডেক্স অফ দিয়ে কাজ কি, আমরা যদি কোনো একটা নির্দিষ্ট আইটেমকে বাদ দিতে চাই, এখন তাহলে এখান থেকে পারবো না, বা চেঞ্জ করতে চাই, ধরেন আমার এই লাস্টের ম্যাঙ্গোটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু করব, কিভাবে করব, পারবেন? স্প্লাইস দিয়ে, ডাটা ডট স্প্লাইস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্লাইস স্লাইস দিয়ে এই করা যাবে, নির্দিষ্ট একটা আইটেমকে বাদ দেওয়া যাবে। যদি আমরা এখানে ডাটা ডট এই যে নিউ ইন্ডেক্স লিখি তাহলে কত হবে বলুন তো, নিউ ইন্ডেক্স, এখানে ডাটা ডট নিউ ইন্ডেক্স মানে কোনটা বলেন তো, নিউ ইন্ডেক্স মানে একটা নাম্বার আসবে 5 আসবে এখানে, তাহলে ডাটার মধ্যে যদি আমি 5 দিই তাহলে কি হবে, ম্যাঙ্গো। ম্যাঙ্গো হবে। দেখেন আবার তারপরে আমি যদি এরকম করে ইকুয়াল দিয়ে ম্যাঙ্গোটাকে চেঞ্জ করতে চাই, ম্যাঙ্গোকে চেঞ্জ করে ধরেন আমি বলে দিব হচ্ছে গুয়াভা, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই লাস্টের ম্যাঙ্গোটা চেঞ্জ হয়ে দেখেন এবার গুয়াভা হয়ে যাবে। এই তো, খেয়াল করছেন জি স্যার। কি করলাম, আমরা ইন্ডেক্স বের করে ওই ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিলাম।
সহজ হয়ে গেল না স্প্লাইসের চাইতে? স্প্লাইসটা ইউজ করবো কখন, যখন আমাদের একটা আইটেম রিমুভ করে ওই জায়গাতে অন্য অনেকগুলো আইটেম অ্যাড করতে হবে, বা মানে স্লাইসও সুবিধাজনক। আর আপনি যদি একটা নির্দিষ্ট এলিমেন্টসকে এডিট করতে চান, চেঞ্জ করতে চান, দেন জাস্ট সরাসরি এরকম করে বসাই দিতে পারেন। বুঝতে পেরেছেন? জি জি স্যার। ওয়েল, আমার মনে হয় আর বেশি করলে ঝামেলা হয়ে যাবে। অলরেডি যতগুলো করলাম এইগুলো একটু প্র্যাকটিস করা উচিত। আরো কিছু ফাংশন আছে, রিভার্স আছে, সর্ট আছে, তারপরে স্ট্রিং এ রূপান্তরিত করার আছে। আর আমরা তো ফর ইচটা শিখেই ফেলেছি। হুম। হ্যাঁ, এইটা হলেই হবে। এরপর আমরা অবজেক্টে চলে যাব। আর আগামী দিন থেকে আমরা ইনশাআল্লাহ একটা রিয়েল টাইম প্রজেক্ট করব বা অ্যাপ্লিকেশন করব জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তাহলে আসলে আমাদের ইয়েটা আরো বাড়বে, নতুন জিনিসগুলো শিখতে পারবো। তাহলে আমি কি কি শেখালাম একটু ভালো করে মনোযোগ দেন, আমি বলছি। ফার্স্ট অফ অল শেখালাম হচ্ছে ডাটা ডট পপ। কাজ কি? আউট করে রিমুভ লাস্ট এলিমেন্ট। কোনটা বাদ দেয়? লাস্ট এলিমেন্ট। আরেকটা আছে শিফট, এটা তো হইলো না। আরেকটা আছে ডেটা ডট শিফট। স্যার শিফট শিফট, আনশিফট এটার কাজ কি আসলে? জি 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 জি, বাদ করে গেছে। শিফট, ওয়েল, শিফটের কাজ কি খেয়াল করেন। এই শিফটটা হচ্ছে প্রথম দিক থেকে বাদ দেয়, এটা হচ্ছে আর পার্থক্য। কই থেকে বাদ দিবে? প্রথম দিক থেকে। রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে অ্যান্ড রিটার্নস ইট। এটা বাদ দেয় হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, আর পপ বাদ দেয় কোন জায়গাতে? লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্ট। ওকে, আচ্ছা। তাহলে এটা গেল। আরেকটা আছে আনশিফট, তাই না? এখানে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা যাবে না? জি, কি বললেন? মানে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা যাবে না? হ্যাঁ, করা যাবে। কেন? আমরা এই যে এটাই তো করলাম, ইন্ডেক্স নাম্বারটা বের করে নিয়ে আসলাম, বের না করে মানে নিয়ে এসে বাদ দিলাম। ওই পপ শিফটের ক্ষেত্রে মানে না, পপ এ- শিফট তাইলে তো এটা হলো না। মানে এই দুটো মানে আচ্ছা, অটোমেটিক দেখা প্রথম যাচ্ছে। আসে লাস্ট এটা। জি, খেয়াল করেন। আরেকটা শেষ হবে না আসলে। আনশিফটের কাজ কি? ওয়েল, ইনসার্টস এ নিউ এলিমেন্ট এট দ্য স্টার্ট অফ দ্য অ্যারে। আনশিফট মানে হচ্ছে একটা নতুন এলিমেন্ট আপনি যদি ফার্স্টে অ্যাড করতে চান, একদম বিগিনে অ্যাড করতে চান, দেন আনশিফট ইউজ করতে পারেন। আমি ধরেন এখানে ইউজ করলাম এমনিতে দুটো এল অ্যাড করছি, দেখেন দুটো এল এখানে চলে আসছে ফার্স্টে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ফার্স্টে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই। ওকে, আচ্ছা, তাহলে পুশ কি কেন দেখেছিলাম বলেন তো? লাস্টেরটাকে রিমুভ করার জন্য, হুম, স্যার যোগ করার জন্য, লাস্টে যোগ করার, সরি সরি, নতুন একটা এলিমেন্টস অ্যাড করার জন্য। অ্যাড করার জন্য। জি, ওকে। এরপরে আমি স্লাইস কেন দেখলাম বলেন তো? স্যার বাদ দেন। হুম হুম, স্যার ইন্ডেক্স নাম্বার দিয়ে স্যার বাদ দেওয়ার জন্য, সেটা আমরা কোন ইন্ডেক্স নাম্বারটা সার্টিফিকেট করতে চাই এটা। এক্স্যাক্টলি। এটা না, বাদ দেওয়া না, ঠিক। এটা হচ্ছে অ্যারে, আগের অ্যারেটা ঠিকঠাক থাকবে, একটা নতুন অ্যারে তৈরি হবে, আপনি যেখান থেকে শুরু করে যে পর্যন্ত নিতে চান সেই পর্যন্ত। বুঝতে পেরেছেন? না স্যার। বুঝেন নাই? না স্যার। মানে আগের অ্যারে থেকে নির্দিষ্ট কোনো ডাটাকে বের করে নিয়ে আসবে। এক্সট্রাক্ট করার জন্য, এক্স্যাক্টলি। নির্দিষ্ট একটা আইটেম এক্সট্রাক্ট করার জন্য আমরা স্লাইস ইউজ করি। তাহলে ওখানে 0 থেকে 2 পর্যন্ত শো করবে, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। নিউ ডাটা এর অর্থ হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, মানে হলো অ্যাপল, বানানা, ম্যাঙ্গো এই পর্যন্ত। স্যার জিরো ইন্ডেক্স থেকে স্যার টু ইন্ডেক্স পর্যন্ত না? এক্স্যাক্টলি। এই যে দেখেন স্যার ফার্স্ট, এগুলো নতুন ভ্যারিয়েবল নেওয়া লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ভ্যারিয়েবল নেওয়া লাগছে কেন স্যার এগুলো? ওয়েল, কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে আগেরটাতে রিমুভ করে, আর কিছু কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আপনার কি করে, নতুন একটা ডাটা তৈরি করে। দেখেন এখানে এই যে নিউ ডাটা যখন আমি ইকো করলাম, হ্যাঁ আগেরগুলো একটু রিমুভ করে দিই আবার, নতুনটা আমি যখন ইউজ করলাম, খেয়াল করবেন এইখানে কিন্তু নতুন একটা অ্যারে তৈরি হয়েছে। আগের ডাটা কিন্তু চেঞ্জ হয়নি, আগেরটা কিন্তু ছয়টাই আছে, খেয়াল করেন। আগেরটা চেঞ্জ হয়নি, নতুনটা তৈরি হয়েছে। এই জন্য এখানে আমরা বারবার ভেরিয়েবল নিয়ে এটাকে চেঞ্জ করে দিতেছি। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এবারে স্প্লাইসটার কথা বলি। স্প্লাইস কি করছে বলেন তো? প্রথম ইন্ডেক্সটা স্যার কোথা থেকে শুরু হবে
আর পরেরটা হ্যাঁ স্যার পরেরটা পরেরটা স্যার কয়টা যোগ হবে কয়টা বাদ দিবে যোগ হবে না, বাদ যাবে। হ্যাঁ স্যার কয়টা তিনের বাদ প্রথম থেকে শুরু হয়ে 3 এর আগ পর্যন্ত হবে, তারপরে Exactly. ওইটা স্যার লাস্টে যে ডাটা দিয়েছেন ওইটা অ্যাড হবে। না না না, এটা কিন্তু প্রথম থেকে শুরু হয়ে 3 এর আগ পর্যন্ত নয়, প্রথম থেকে মানে 0 1 বানানা থেকে শুরু হবে, বানানা থেকে শুরু হয়ে 3টা এলিমেন্ট অরেঞ্জ পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে কি হবে, লিচি বসবে, তার মানে হবে হচ্ছে অ্যাপল, লিচি, পাইনাপল, ম্যাঙ্গো, অ্যাপল, লিচি, পাইনাপল, গুয়াভা। ও ম্যাঙ্গোটাকে পরে আবার রিপ্লেস করে দিচ্ছি আমরা, গুয়াভা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, স্যার এর আগেরটা একটু রিপিট করেন দেন আরেকবার, এর আগেরটা। এটা স্লাইস। জি স্যার। ওকে, স্লাইসের ধরেন আমার এখানে 5টা এলিমেন্ট আছে, 3 4 5, হ্যাঁ। এখন স্লাইস যখন আমি করছি, ফার্স্টে বলতেছি এই প্রথমটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, ধরেন আমি এইখান থেকে 1 থেকে করতেছি, 1 থেকে, হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে যে কোন পর্যন্ত, ধরেন আমার 3 পর্যন্ত, তাহলে 0 1 2 3, এইখানে 3, তাহলে আমার টোটাল কত হলো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই 3টা মিলে আমার নতুন একটা অ্যারে তৈরি হবে এখানে, বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে স্যার এই তিনটে ইন্ডেক্স মিলে স্যার একটা ইন্ডেক্স হবে, তিনটা দুটো আসবে না ইন্ডেক্স স্যার? মিলায় একটা নতুন অ্যারে তৈরি হবে। নতুন অ্যারে তৈরি হবে। জি, নতুন অ্যারে তৈরি হবে এবং সেই অ্যারের আবার আলাদা আলাদা ইন্ডেক্স থাকবে, তখন আবার এটা হয়ে যাবে 0, এটা হবে 1, এটা হবে 2, বুঝলেন নাই? আলাদা অ্যারে যেহেতু ওর নিজস্ব ইন্ডেক্স, বুঝতে পারছেন? জি স্যার। এই সত্যি সত্যি বুঝছেন তো না বুঝেন নাই? জি স্যারে কেমন জানি মানে স্পিরিট দেখলাম না। দেখেন একটু ক্লিয়ার করি আরো, খেয়াল করেন। এইখানে আমাদের মূল ডাটা ছিল অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপল, ম্যাঙ্গো। তারপর আমি কি করলাম, স্লাইস করলাম 0 থেকে 2 পর্যন্ত, 0 এটা, 2 হচ্ছে ম্যাঙ্গো পর্যন্ত, তাহলে অ্যাপল, বানানা, ম্যাঙ্গো। দেখেন এখানে অ্যাপল, বানানা, সরি ম্যাঙ্গোর আগ পর্যন্ত হলো, তাহলে অ্যাপল এবং বানানা নিয়ে নতুন একটা অ্যারে তৈরি হলো। এই লাস্টেরটা স্লাইসের যেটা পরের সেটা হচ্ছে ইন্ডেক্সে কোন পর্যন্ত, হ্যাঁ, দ্য এন্ড অফ দ্য স্পেসিফাইড পোর্শন অফ দ্য অ্যারে, দিস ইজ এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে হচ্ছে ওইটা বাদ যাবে, আমার এখানে 2 মানে 2 নিবে না, 2টা বাদ যাবে, তাহলে অ্যাপল আর বানানা নিয়ে আমাদের নতুন অ্যারে তৈরি হবে, বুঝতে পেরেছেন এবার? জি স্যার বুঝছি। আমি যদি এখানে 4 দিতাম কি হইতো বলেন তো, তাহলে 0 1 2 এই 3 ইন্ডেক্স থেকে 4, পরে পাইনাপল, পাইনাপল শুরু হতো। এর আগ পর্যন্ত সবগুলো চলে আসবে এখানে। দেখেন পাইনাপলের আগ পর্যন্ত সবগুলো চলে আসছে। ওয়েল আই হোপ এখানে ইটস যে ক্লিয়ার। ইন্ডেক্স নাম্বারটা দেওয়া হবে সেই ইন্ডেক্স নাম্বারের আগ পর্যন্ত। জি, আগ পর্যন্ত। আর স্লাইসের কাজ কি হলো তাহলে, ডাটার স্প্লাইসের কাজ কি হলো? স্প্লাইসের কাজ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কোনো একটা ইন্ডেক্স থেকে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টসকে রিমুভ করে নতুন এলিমেন্ট ইনসার্ট করা। নতুন এলিমেন্ট না দিলে ইনসার্ট হবে না, রিমুভ যাবে খালি। এরপরে আসলো জয়েন। জয়েনের কাজ কি? কোনো কিছুকে অ্যাড করা, কমা, একটা ইন্ডেক্স এলিমেন্টের মাঝখানে একটা অ্যাড করা। এক্স্যাক্টলি, মাঝখানে আপনি চাইলে নতুন কিছু একটা দিয়ে স্ট্রিং এ রূপান্তরিত করে নিতে পারবেন, জয়েন করতে পারবেন, যেটা দিবেন সেটা সবগুলোর মাঝে চলে আসবে। এটা আমরা কখন ইউজ করব দেখাই আমি একটু। আমরা একটা লিস্ট তৈরি করব, হ্যাঁ, এগুলো দিয়ে লিস্ট তৈরি করার সময় এটা আমাদের লাগবে। খেয়াল করেন, আমি যদি এরকম করে দিই li, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট দেখেন লিস্ট li এর মধ্যে চলে আসলো। শুরুতে একটা li দিতে হবে, লাস্টে একটা li দিতে হবে। তারপর এটা দেখেন একটা অ্যাপল, বানানা একটা li এর মধ্যে পড়ে গেল, ম্যাঙ্গো একটা li এর মধ্যে পড়ে গেল, অরেঞ্জ একটা li এর মধ্যে পড়ে গেল, হ্যাঁ। এরকম করে পরবর্তীতে আমরা স্ট্রিংটাকে HTML এ নিয়ে চলে আসবো, তখন এটা একটা লিস্ট তৈরি করা যাবে এর থেকে। তাহলে স্যার এটা অ্যারেটাকে স্যার আমরা স্ট্রিং এ রূপান্তর করলাম জয়েন দিয়ে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর আমরা দেখলাম ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ, এই দুটোর কাজ কি বলেন? ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ এই দুটোর কাজ কি? ইন্ডেক্স অফ দিলে ওই কয় নম্বরটা শো করতে যাচ্ছেন ওইটা দেখাবে, নাম্বারটা। ইন্ডেক্স অফ দিলে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে খুঁজে বের করতে চান, সেই এলিমেন্টটাকে খুঁজে বের করে আনবে, হ্যাঁ, সেই নির্দিষ্ট এলিমেন্টকে খুঁজে বের করে আনবে ইন্ডেক্স অফ আপনি যখন দিবেন। তো এটাকে স্যার আর কত নাম্বার লাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স মানে এটা শেষ দিক এটা থেকে দেখাবে? এক্স্যাক্টলি, এবং লাস্ট ইন্ডেক্স অফ দিলে শেষের দিক থেকে কত নাম্বার ইন্ডেক্স সেটা দেখাবে। বুঝতে পেরেছেন দুইটার অর্থ? স্যার একই ভ্যালু থাকলে কয়টা আছে সেটা দেখাবে না? তাহলে স্যার হ্যাঁ। এখানে স্যার ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বারটা কত স্যার এটা প্রিন্ট করবে না? এক্স্যাক্টলি, ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বারটা কত প্রিন্ট করবে।
যেহেতু ম্যাঙ্গো দুইটা আছে, এখানে আমি লাস্ট ইন্ডেক্স অফ ইউজ করতেছি, তাহলে লাস্টের ম্যাঙ্গোটা আসবে। হ্যাঁ, আর আমি যদি পাইনাপেলটা মুছে দিই, স্ক্রিনের বাইরে চলে গেছে। আচ্ছা, খেয়াল করেন, আমার এখানে লাস্ট ইন্ডেক্স অফ দিচ্ছি, আমি লাস্টের ইন্ডেক্স নাম্বারটা আসতেছে। আমি যদি শুরু ইন্ডেক্স অফ ইউজ করতাম, তাহলে কিন্তু ফার্স্টের ইন্ডেক্সটা আসতো 2। দেখেন 2 আসছে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনারা বললেন যে আমরা ইন্ডেক্স ধরে রিমুভ করব কিভাবে, তাই না? সেই সমস্যার সমাধানে আসি। কি জানি বললেন যে ইন্ডেক্স ধরে রিমুভ করব কিভাবে? ওয়েল, ইন্ডেক্স ধরে চেঞ্জ করবেন কিভাবে, এটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা এখানে দেখাই দিয়েছি যে আমরা দেখেন এই যে ইন্ডেক্সটা খুঁজে বের করলাম, এরপর ডেটা ইন্ডেক্স নাম্বার দিলাম, ইকুয়াল দিয়ে এখানে চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে এই ম্যাঙ্গোর জায়গাতে গুয়াভা হয়ে গেছে। এটা গেল হচ্ছে ইন্ডেক্সের জায়গাতে চেঞ্জ করা। এরপরে আসি আমি ইন্ডেক্সের জায়গাতে রিমুভ করবো কেমনে। ইন্ডেক্স নাম্বার তো 2 আমরা পাইলাম, ম্যাঙ্গোটাকে আমরা রিমুভ করবো মনে করেন। হ্যাঁ, এটা কিভাবে করবো? খালি খালি 2 নাম্বার রিটার্ন করতেছে, রিমুভ করতেছে না। ওয়েল, রিমুভ করার ওয়ে হলো আমাদের স্প্লাইস ইউজ করা। ডেটা ডট স্প্লাইস, তো হয়ে এসপিএলআইসি, ওকে, হয়েই গেল আমাদের। স্প্লাইস ইউজ করে যেহেতু ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে নিউ ইন্ডেক্সটা হবে, এখান থেকে শুরু হবে, হয়ে কয়টা আইটেম বাদ যাবে? একটা আইটেম বাদ যাবে, 1 দিয়ে দিলাম, বাস এটা রিমুভ হয়ে যাবে। ম্যাঙ্গো থাকলে রিমুভ হয়ে যাবে, বাস হয়ে গেল। দেখেন এখানে ম্যাঙ্গো নাই আর, আছে? স্যার যদি দুইটা আইটেম বাদ দিতাম? মানে দুইটা নাম নাকি এই জায়গা থেকে দুইটা? ও স্যার, বুঝতে পারছি, মানে এখানে ম্যাঙ্গো একটা এলিমেন্ট বলে স্যার আপনি একটা আইটেম বাদ দিচ্ছেন না? এক্স্যাক্টলি। এখানে এক দিয়ে আমরা যদি এখান থেকে 2 দিই, দুইটাই বাদ দিতে তাহলে হয়। ম্যাঙ্গোর সাথে অরেঞ্জও চলে যাবে। দেখেন ম্যাঙ্গোর সাথে অরেঞ্জও চলে যাবে, দেখছেন? স্যার আপনি অরেঞ্জ তো স্যার তো এখানে লেখেননি স্যার, আপনি এই যে ওই যে 2 দিছি যে স্যার একটা ম্যাঙ্গো item তো, এর স্যার ম্যাঙ্গো তো দুইটা দুইটা আছে। দিলাম। এটা লাস্টেও তো একটা ম্যাঙ্গো আছে। আচ্ছা, ম্যাঙ্গোটাকে চেঞ্জ করি আমরা। কি দেওয়া যায়? তো দুইটাই যদি আমি চেঞ্জ করতে চাই, দুইটা ম্যাঙ্গোই। তাহলে 2 বার খুঁজে বের করতে হবে, 2 বার চেঞ্জ করা লাগবে। ও আচ্ছা, বুঝেন নাই? আরো এ আছে, ফর ইচ দিয়ে খুঁজতে পারি আমরা, যে ম্যাঙ্গো হইলে রিমুভ করে দাও। ফর ইচ দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান, ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, বাদ দিলাম। এখানে ছিল 4টা। দেখেন এবার যদি আমি এই যে ম্যাঙ্গোটা বাদ দিই, দেখেন ম্যাঙ্গো এখান থেকে চলে গেছে। ম্যাঙ্গো ছিল এইখানে। এরপর আমি যদি এখানে 2 দিই, এবার কি হবে? এবার দেখেন অরেঞ্জটাও চলে যাবে। কারণ হলো ম্যাঙ্গো থেকে আমি 2টা আইটেম সরাইছি, ম্যাঙ্গো একটা, অরেঞ্জ একটা, এই জন্য 2 দিলাম এখানে। বুঝতে পারছেন? ম্যাঙ্গোর আগের পরে বার যেগুলো থাকবে সেগুলো নাম্বারের উপর ডিপেন্ড করে রিমুভ হবে। হ্যাঁ, কি বললেন? ম্যাঙ্গোর পরে যেই ভ্যালুগুলো থাকবে সেইগুলো কি নাম্বারের উপর ডিপেন্ড করে রিমুভ হয়ে যাবে? ওই ম্যাঙ্গোর পরে হচ্ছে যদি আমি যে কয়টা দিব সেই কয়টা রিমুভ হয়ে যাবে, ইন্ডেক্স ধরে না। সে কয়টা হচ্ছে যে ইন্ডেক্স ধরে ম্যাঙ্গোটাকে খুঁজে বের করলো, এরপর এই ইন্ডেক্স থেকে কয়টা এলিমেন্ট সেটা খুঁজবে সে। ওকে, এরপর ওই যে বললেন যে ধরেন আমাদের এখানে 4টা ম্যাঙ্গো আছে, 5টা ম্যাঙ্গো আছে, তখন আমি কিভাবে রিমুভ করব? অনেক ওয়ে আছে আসলে, প্রোগ্রামিং এ বহুত ওয়ে থাকে। হ্যাঁ, বহুত ওয়ে থাকে। এবার আপনারা রিমুভ করবেন ফর ইচ লুপ দিয়ে। এটা সম্ভব, আমি জাস্ট একটু বলতেছি, এটা আপনাদের এখন প্র্যাকটিসও করতে হবে না। আমি যেই কয়টা দিলাম এখন সেই কয়টা প্র্যাকটিস করবেন সবাই। তবে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা আলাদা, জাস্ট কোশ্চেন করলেন সেই জন্য। আমি কিন্তু ডাটাতে ফর ইচ লুপ চালাইতে পারি, তাই না? মনে আছে? ডাটা ডট ফর ইচ, তারপর একটা ফাংশন দিয়ে দিতে পারি আমি এর মধ্যে, যেটা আমরা করছিলাম এর আগে, কি ফাংশন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরকম। এরপর এর মধ্যে যাবে একটা প্যারামিটার, যেটা হচ্ছে একটা আইটেম। আসলে আইটেম লিখতে পারি এখানে, বা ফ্রুট, একটা ফ্রুট লিখতে পারি। প্রত্যেকটা একবার করে আসবে। তাহলে আমরা চেক করতে পারি না যে ইফ ফ্রুট ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো, ফ্রুট যদি ম্যাঙ্গো হয়, হ্যাঁ, তাহলে ওই আইটেমটাকে বাদ দিয়ে দিব। হবে না এরকম? জি স্যার। তাহলে তো হয়ে যাচ্ছে। আর এই ফ্রুটের সঙ্গে আপনি যদি ইন্ডেক্স নাম্বারটাও নিতে চান, দেন সিম্পলি এখানে ইয়েও করতে পারেন, ইন্ডেক্স লিখতে পারেন কমা দিয়ে, তাহলে ইন্ডেক্স নাম্বারটাও পেয়ে যাবেন। ইফ ফ্রুট ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো, দেন আমরা বলতে পারি যে ডেটা ডট স্প্লাইস কোন জায়গা থেকে, এই ইন্ডেক্স থেকে বাদ যাবে। তাহলে এখানে লিখবো ইন্ডেক্স কমা দিয়ে একটা এক, তাহলেই তো আমাদের এখানে যতগুলো ম্যাঙ্গো আছে সব ম্যাঙ্গো বাদ চলে যাবে। একটা ম্যাঙ্গো দেখি বাদ যায়নি। আমাদের ম্যাঙ্গো কয়টা আছে? 1 2 3 4টা না? অরেঞ্জ, বানানা, অরেঞ্জ, ওই অরেঞ্জ, ও অরেঞ্জ দুইটা দিছি।
ম্যাঙ্গো একটা থাকলো কেন? আচ্ছা, আমরা একটু কনসোল লগ করি, দেখি এটাকে। লগ বাদ গেল। শুনতে পাচ্ছেন কি? হ্যালো? জি শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দুইটা ম্যাঙ্গো বাদ গেছে। 3 নাম্বারটা কেন গেল না? 1 2 3 এখানে আছে কয়টা? 1 2 3 4 না? 1 2 3টা আছে। আচ্ছা, আমি একটা ম্যাঙ্গো কমাই দিয়ে দেখি কয়টা যায়, তাহলে একটা জিনিস বোঝা আছে। আচ্ছা স্যার আপনার কথা খুবই আস্তে হচ্ছে মনে হয়। আচ্ছা, এটা এটা আমি যে ওয়েতে দেখালাম, দেখেন, অর্থাৎ হচ্ছে আমি ফর ইচ লুপ চালায় চেক করে ওই এলিমেন্টটাকে বাদ দিতে পারবো। ইটস পসিবল, হ্যাঁ। তো এটা ইন ডেপথ না যাই আমি, যেহেতু আমাদের এখন অনেকগুলো হয়ে গেছে, পরবর্তীতে ওইটা ইনশাল্লাহ আমাদের আসবে, আমরা দেখবো ওইটা। তো আপাতত এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটা কমপ্লিট করবেন। স্যার একটা ব্রেক দেন। ওকে, এই যে আমি এখানে যে কটা এলিমেন্ট দেখালাম, পপ, শিফট, আনশিফট, পুশ, তারপরে স্লাইস, তারপরে স্প্লাইস, জয়েন, ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ, হ্যাঁ। এরপরে হচ্ছে স্প্লাইসটা আরেকবার দেখেছি, যাই হোক। এই পুরা এলিমেন্টগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে দেখাবেন যে এগুলো হয়েছে কিনা, বা আপনারা পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। প্রত্যেকটার কাজ বুঝতে হবে, হ্যাঁ। এগুলো ভুলে গেলে সমস্যা নেই, কিন্তু জাস্ট বুঝলে পরবর্তীতে আবার মনে পড়ানো যাবে। যাই হোক, জি, গেছেন তাই না? হ্যাঁ, এখন এখানে এসে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করেন, মানে কন্টিনিউ করেন। স্যার কে কিছু বলতে চাইলেন? ইউজার নেমটা দেওয়ার ক্ষেত্রে ওই যে বললাম, সব জায়গাতে সেম ইউজার নেম অথবা নামের সঙ্গে কিছু একটা ম্যাচ করে। স্যার আমার মারুফ ভাই, আপনার ইউজারনেমে যে অ্যাকাউন্ট ডট ছিল নাই, না? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ধরেন একটা পিসিতে তো অনেক খুললে অনেকগুলা খুললে সমস্যা। ধরেন আমি একটা ইমেল দিয়ে মানে ওই ইমেলটা দিয়ে আমি খুলতে চাচ্ছি না, মানে খুলে ফেলাইছি। তো আমি কি ওই জিমেলটা কি চেঞ্জ করতে পারবো মানে পারবেন, অ্যাকাউন্টে? পারা চেঞ্জ যাবে স্যার? করা যাবে। ও স্যার মারুফ এটাই ভাই, জানতে। জি, পাসওয়ার্ড দেন, দিয়ে কন্টিনিউ করেন। মারুফ ভাই, আপনার অ্যাকাউন্ট ছিল না? ছিল ভাই, ওটা অন্য জিমেল আইডি, ওটা আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। ও, পাসওয়ার্ড পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করেন। পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাহলেই হবে। স্যার এটা তো মনে হচ্ছে যে ফার্স্ট অর্ডারে 20% এক্সট্রা পাবে সেইটা মানে এটা অ্যাকচুয়ালি রেফারেল, যেটা সাইন আপে গিয়ে ফার্স্ট অর্ডার 20% অফ এ ফার্স্ট অর্ডার, 8টা ক্যারেক্টার হইতে হবে। এটা তবে কিন্তু এটা এখন এখানে লেখা দেখতেছি, বাট এটা হচ্ছে কি $100 দেয় হচ্ছে গিয়া, কিন্তু সেটা হচ্ছে যখন $1000 আর্ন করবে, সম্ভবত, আমার খেয়াল নাই আচ্ছা স্যার তখন। ওইটাও মনে হয় সম্ভবত দেবে এর সাথেই। কি জানি। 20%টা মূলত বায়ারের জন্য দেওয়া, এটা মানে বায়ার প্রথমে হ্যাঁ, অ্যাকাউন্ট তো বায়ারের ভাবে হয়। যখন আপনি কোনো অর্ডার করবেন 20% অফ পাবেন, মানে আসলে ফিটা দেওয়া লাগে না, এই ওরা কিন্তু 20% চার্জ করে। জি স্যার। আচ্ছা, এবার আপনার ওই ইমেইলে যান, ইমেইলে গিয়ে ইমেইলটা অ্যাক্টিভেট করেন। ভেরিফাই করব স্যার। অন্য একটা ট্যাবে যান, অন্য একটা ট্যাবে গিয়ে gmail.com এ যান। ওই ব্রাউজারে গেলেও হয়তো, আচ্ছা যান, সমস্যা নেই। অ্যাক্টিভ করলাম স্যার। হুম, অ্যাক্টিভ করার পরে আপনাকে ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি
যাইতে হবে, এটা হচ্ছে আপনার বায়ার অ্যাকাউন্ট, হ্যাঁ। সেলার অ্যাকাউন্টে মুভ করতে হবে আপনাকে। এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, আপনার ওই যে এম লেখা যেখানে আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন দেখি, যে এম লেখা অর্ডারস এর ডান পাশে। অর্ডার্স এর ডান পাশে স্যার এম এর পাশে একটা কমা হয়েছে না? এম এর এখানে ক্লিক করেন। কই কমা? এই যে স্যার হাই মারুফ, আহ, এই জায়গায়। এখানে দাঁড়ান, এখানে যে বিকাম এ সেলার, হ্যাঁ, এখানে ক্লিক করা লাগবে। বিকাম এ সেলার। জি। এবারে বিকাম এ সেলার এখানে ক্লিক করতে হবে। এই যে বড় করে লেখা, হ্যাঁ। এবার এই অনেক সময় হয় কি, যে যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, দেখা যায় যে বারবার এই পেজটাই আসে। আপনি সেক্ষেত্রে যদি এই প্রবলেমে পড়েন, অবশ্যই ভিডিওটা প্লে করবেন আগে, হ্যাঁ। ভিডিওটা প্লে করবেন, তার কিছুক্ষণ পরে কন্টিনিউ ক্লিক করবেন। আমি এটা দেখেছি, জানি না কেন ওরা ইচ্ছা করে করে কিনা, আমাদের মাঝে মধ্যে প্রবলেমটা হয়। কন্টিনিউ ক্লিক করেন। জি, এবারও কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ। ওকে। এবার আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে, সেভাবে নামের প্রথম অংশ শেষ অংশ লিখেন। এভাবে এনআইডি কার্ডে যেরকম আছে মনে রাখবেন। এনআইডি কার্ডে। জি। কারণ হলো আপনি এটা ইউজ করবেন পরবর্তীতে যখন টাকা উইথড্র করবেন, নামের মিল না থাকলে প্রবলেমে পড়বেন। জি স্যার। স্যার এনআইডি তো স্যার সব স্যার ক্যাপিটাল লেটার, কিন্তু স্যার ক্যাপিটাল লেটার দিব? ক্যাপিটাল লিখতে হবে না, জাস্ট স্পেলিংটা যেন ঠিক থাকে। নামটা। হুম। ওকে স্যার। তবে ডট থাকলে ডটটা না দেওয়াই ভালো, এমডির পরে, হ্যাঁ, ডট দেওয়া লাগবে না। পরের লাস্ট নেমে গিয়ে লিখেন পরের অংশটা। জি স্যার। ওকে, এবার প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, একটা ভালো প্রোফাইল পিকচার দেন যেটাতে আপনার ফেসটা স্পষ্ট বোঝা যায়। সানগ্লাস করা হলে হবে, অবশ্য ফাইবারে সানগ্লাস অ্যালাউ করে মনে হয়। আচ্ছা, একটা ভালো পিকচার দেন, তাহলেই হবে। স্যার এই পিকচারটা দিলে হবে? এখানে আপনাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সানগ্লাস না দেওয়াই ভালো, যদিও আমার মনে হয় এটা দিব ফাইবার স্যার? অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, দেন। না, আপওয়ার্ক অ্যাকসেপ্ট করে না। ফাইবারের সমস্যা নেই স্যার। স্যার সানগ্লাস ছবি চেঞ্জ করলে কি কোনো সমস্যা হয়? স্যার বলতেছিল। ফাইবারে প্রবলেম হয় না। ফাইবারে আমি দেখছি যে অনেকে ছবি ইউজ করে না, ছবি কার্টুন টার্টুন বাদেও ইউজ করে। স্যার ফাইবারে অনেক কিছু ইউজ করা দেখছি স্যার। হ্যাঁ, কার্টুন টার্টুন অনেকেই ইউজ করে। জি স্যার, ছবি চলে এসেছে। জি। এরপরে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে মূলত লিখতে হবে যে আপনি কি করেন, তারপরে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন বা করছেন এগুলো। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অন আছে না, আমি আমারটাও শেয়ার দিই। আপনি কিছুক্ষণের জন্য শেয়ারটা অফ রাখতে পারেন। যেমন আমার এখানে দেওয়া ছিল, আই এম এ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার উইথ এক্সটেন্সিভ নলেজ অফ ওপি অ্যান্ড এমভিসি উইথ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস সাচ অ্যাজ ভিউ অ্যান্ড রিয়াক্ট। আই হ্যাভ ডেভেলপড এ লট অফ। আচ্ছা, ঠিক আছে। এরকম আপনি অনলাইন থেকে অন্য কারোটাও দেখতে পারেন। ইটস নট অলওয়েজ লাইক আপনারটাই আপনাকে, মানে আমারটাই দেখতে হবে। অনলাইনে যদি আপনি ফাইবারে যান, বাইং এ যায়, দেখবেন এখানে অনেকেই আছে যেগুলা বেশ ভালো করতেছে। তাদের দু একটা চেক করবেন, আমি বলতেছি না কপি করবেন, জাস্ট চেক করবেন কি লিখেছে। এই যে
Hi, I'm a graphic designer with 5 years of training and experience with lot of graphic industry with various creative projects involving logo branding, flyer design, brochure, catalog, booklet, magazine, print, banner, social banner, any Photoshop editing your online freelancer solution. My objective is to convey the best online solutions. I hope you'll be happy with the work. থ্যাংক ইউ, থ্যাংকস ইউ লিখছে, ভুল আছে গ্রামাটিক্যাল কিছু। আপনারা গ্রামারলি ইউজ করতে পারেন, তাহলে গ্রামাটিক্যাল ভুলগুলো হবে না। আচ্ছা, এখানে মূলত কি আছে? আপনি যদি যারা বেস্ট সেলার, হ্যাঁ, অনেকগুলো সেল করছে এরকম, আরো দু একটা দেখেন, অনেক সেল করছে। দেখেন খুব বেশি কিছু লেখা নাই, তবে যেটা আপনার অ্যাড করতে হবে একটু পয়েন্টগুলো টুকে নিতে পারেন। যারা এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলছেন না, পরে খুলবেন, তাদের জন্য বলছি। প্রথম জিনিসটা গেল হচ্ছে, আমি একটু রিক্যাপ করি। ইউজার নেমটা ইম্পর্টেন্ট, বিকজ ইউজার নেমটা থাকবে হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনি সবগুলো জায়গাতে একই ইউজার নেম ইউজ করবেন। আর চাইলে ইউজার নেমের সঙ্গে ডেভ ফর ডেভেলপার, হ্যাঁ, এটা অ্যাড করতে পারেন, বা এই ধরনের কিছু, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এরকম কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা। এবার গেল দ্বিতীয়টা হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশন। ডিসক্রিপশনে ফার্স্ট অফ অল যে হাই, এগুলো লেখার দরকার নেই। হাই, থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল, নো নট ডন্ট, মানে এটা দরকারই নেই। তো আপনার প্রোফাইলে এসে এর পরে কি মানে খুশি হবে কিছু? আপনি যদি দেখতে আসতেন, এখানে লেখা আছে হাই, থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল, এতে কি হলো? কিছুই হলো না। জাস্ট আপনি আপনার সম্পর্কে লিখবেন যে হাই, আমি এই আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার কাজ করছি এতদিন যাবত। তারপরে হচ্ছে আমি আসলে আপনি লিখতে পারেন যে আপনি কি কি করেন, যে আমি পিএইচডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, পেজ বিল্ডার্স, তারপরে আরো দু একটা প্লাগইনের নাম লিখে দিলেন যেগুলো আমি ইউজ করতে পারি। সরি, এগুলো দিয়ে আমি ওয়েব পেজ তৈরি করতে পারি, অথবা লিখলেন আপনি ই কমার্স তৈরি করেন। এবং তারপরে এসে লিখবেন যে আপনি কি কি ইউজ করেন, বা আপনি ধর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতে পারেন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট বা কোনো লাইব্রেরি, বলে জাস্ট লাস্টে এসে থ্যাংক ইউ দিয়ে দিলেন, দ্যাটস ইট। অথবা আপনি একটা কমিটমেন্ট আপনি বলে দিলেন যে যে আপনি যখন ডেলিভারি দিবেন সেটা মানে আপনাকে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য ইনাফ হবে, এরকম কিছু একটা কমিটমেন্ট লাস্টে অ্যাড করে দিলেন, দ্যাটস ইট। দেখেন তখন আর দেখবেন যে মানে লিখতে গিয়ে কম পড়বে না। প্রয়োজনে বাংলায় লিখবেন ফার্স্টে। আমি যেগুলো বললাম, আপনি ফার্স্ট অফ অল বললেন যে এই আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার কাজ করছি, হ্যাঁ, তারপর উইথ এত ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। তারপরে বলবেন আপনি কি কি কাজ করেন এবং কোন মাধ্যমে করেন, অথবা আপনি অ্যাড করতে পারেন কোন সফটওয়্যার ইউজ করেন, এগুলো অ্যাড করতে পারেন। লাস্টে একটা কমিটমেন্ট লাইন অ্যাড করে দিলেন, দ্যাটস ইট। এরকম করে মোটামুটি ৩-৪ লাইন বা ৪-৫ লাইন লিখলেই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। সেক্ষেত্রে আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। সেক্ষেত্রে আপনি অন্য কারোটা, ওই যে বললাম যে আপনি অ্যাজ এ ইন্সপাইরেশন ইউজ করতে পারেন, তবে সরাসরি কপি পেস্ট করা যাবে না কিন্তু। আপনাকে টাইপ করে লিখতে হবে। ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় বা গিগ খোলার সময় কোনোভাবেই কপি পেস্ট করবেন না। নিচে আসেন। আপনি প্রয়োজন পড়লে অন্য একটা ব্রাউজারে যান, অন্য একটা ব্রাউজারে যে অন্য কারোটা দেখেন, দেখে আপনি ওইটা নিয়ে এসে এখানে পেস্ট না করে দিয়ে জাস্ট একটু চেঞ্জ করে দেখে দেখে লেখেন। সেটা পরে করা যাবে না? পরে এডিট করা যাবে না? না, এটা অ্যাড করে দিয়ে দেন, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ওই যে স্টার দেওয়া দেখেন, তার মানে হচ্ছে এটা ম্যান্ডেটরি। স্যার মনিরুল স্যার একটা বলে দিয়েছিল, ওটা কি লিখে দেবো? সবার একই রকম হলে কিন্তু প্রবলেম। তাহলে তো স্যার বুঝতে একটা পেরেছেন? ভাবতে হবে। লিখে দেন, এখন আপাতত লিখে দেন, পরে চেঞ্জ করে নিন। পেস্ট না করে লিখে অন্তত দেন। অল্প কিছু লিখে রাখেন, পরে ঠিক করে নিন। আর গ্রামারলি ইউজ করবেন। গ্রামারলি ইউজ করলে অনেক গ্রামাটিক্যাল এররগুলো আপনি সহজে সলভ করতে পারবেন। অনেক কিছু দেখা যায় আমাদের দৃষ্টি এড়িয়ে চলে যায়।
বানান ভুল হইলো কিন্তু। কি লিখছেন? এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। ওয়েট ওয়েট 150টা হয় নাই এখনো। স্টোরি অফ ওয়ার্কিং দ্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি স্কিলড ইন ল্যান্ডিং পেজ। আচ্ছা আপনি আমাকে একটু কন্ট্রোল দেন, আমি কিছু কারেকশন অ্যাড করি। হাইলি স্কিলড হবে না? স্যার স্কিলড হবে। ব্যাস। ওকে, বানান ভুল হলো, ডেভেলপমেন্ট DEVLOP। ওকে, এবার দেখেন এখানে এই যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা কখনোই বেসিক রাখবেন না, ফ্লুয়েন্ট করবেন। হ্যাঁ, ফ্লুয়েন্ট, দ্যাটস ইট। এখানে হিন্দি টিন্দি অ্যাড করার প্রয়োজন নাই, দরকার নেই। এরপর হচ্ছে অকুপেশন। আপনার অকুপেশন কি? ওয়েল, আপনার অকুপেশন হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে, মনে রাখবেন। এবং প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে আপনি কবে থেকে কাজ করছেন, ওয়েল এটা অ্যাড করে দিবেন বছর দুয়েক ব্যাক থেকে কারেন্ট। এরপর কি কি নিয়ে কাজ করছেন এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। আমরা এখানে ওয়েব প্রোগ্রামিং দিয়ে দিব, এটা যেন বাদ না যায়। তারপরে ওয়ার্ডপ্রেস, ই কমার্স, 5টা অ্যাড করা যাবে টোটাল। এরপরে দিতে পারেন হলো কনভার্ট ফাইল, না কনভার্ট ফাইলস না, ওয়েবসাইট বিল্ডার্স এন্ড সিএমএস, অথবা নতুন কিছু অ্যাড করা যেতে পারে চাইলে। যদি মনে করেন কয়টা হলো, 1 2 3 4টা না, ডাটা আরেকটা দেয়া যাবে, দিয়ে দেন। মোবাইল অ্যাপস এন্ড ওয়েব, ওইটা দেন। না, মোবাইল অ্যাপস এন্ড ওয়েব দিলে কিছু আজাইরা বিষয় চলে আসবে আপনার ইয়েতে বা রিকোয়েস্টে, যেগুলো আসলে আপনার কাজের না। হ্যাঁ, ওই সেক্টরে না যাওয়াই ভালো। আচ্ছা, 4টাই থাক। স্যার ডিজাইন বিষয়ক কিছু একটা দিলে হয় না? হ্যাঁ, ডিজাইন দেওয়া যেতে পারে। ডিজাইন কই দেখতেছেন? প্রোগ্রামিং এন্ড টেকের মধ্যে তো ডিজাইন থাকার কথা না। অ্যাড নিউ করা যাবে। আচ্ছা, ডাটা অ্যানালিস্ট দিয়ে দিলাম, অ্যানালাইসিস এন্ড রিপোর্টস, এটাও এর মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আসলে স্কিল। হ্যাঁ, শোনেন, স্কিল, হ্যাঁ সাপোর্ট দিতে পারে, তবে যেগুলো ম্যান্ডেটরি এইটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, ওয়ার্ডপ্রেস, এই দুটো ম্যান্ডেটরি। হ্যাঁ, এর বাইরে আপনি দু একটা কাছাকাছি কিছু ইউজ করেন, বাট এই দুটো যেন বাদ না যায়, কারণ এই দুইটার প্রচুর পরিমাণে হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। এরপরে স্কিলস, আমি যেগুলো বলতেছি কাইন্ডলি নোট করে নিয়েন, যারা এখন অ্যাকাউন্ট খুলছেন না বা অলরেডি খোলেন নাই, কারণ এইগুলো দিয়ে মানে আসলে কাজ পাওয়াটা সহজ হবে। স্কিলসে কি কি অ্যাড করবেন? ওয়েল,
যেহেতু আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলা, হ্যাঁ, আমরা এগুলো অ্যাড করব। আমার স্যার এখান থেকে, হ্যাঁ বলেন। স্যার ডিজাইনের দিক থেকে যদি একটু ফোকাস দিতে চাই তাহলে তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে এই যে পিএসডি, এক্সডি, ফিগমা, তারপরে ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন এগুলো অ্যাড করতে হবে। জি স্যার, মানে ওইটা প্রোগ্রামিং এন্ড টেক স্যার, ওইটা কি সেমই থাকবে? না, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বা এরকম কিছু একটা আছে, দেখলাম তো মনে হয়, ও জি স্যার। ওইটা দিতে হবে। আচ্ছা ইয়া মারুফ, আপনি এখন একটু করা শুরু করেন, আমার এখান থেকে আসলে মানে অনেক স্লো কাজ করছে। ওয়ার্ডপ্রেসটা অ্যাড করেন। জি স্যার, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দেখেন ওই যে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেন। ড্রপ ডাউন থেকে 4 নম্বরে আছে, বানানটা দেখে নিয়েন। হ্যাঁ, এই যে এটা, এটা না, সরি এই যে এটা, জি স্যার, এইটা এটা এটা অ্যাড করে দিব। হ্যাঁ, সিলেক্ট এক্সপেরিয়েন্স করেন। লেভেল, হ্যাঁ ব্যাস, এবার এক্সপিরিয়েন্স লেভেল ক্লিক করেন। সব সময় দিয়ে দিবেন হচ্ছে লাস্টেরটা, হ্যাঁ, এক্সপার্ট অর স্যার ওয়ার্ডপ্রেস আর কি দিব স্যার? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওয়ার্ডপ্রেস দিয়েছেন না, এবার অ্যাড করেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ক্লিক করেন, চলে আসবে এইখানে, এখানে ক্লিক করেন। জাভাস্ক্রিপ্ট কই, জি জাভাস্ক্রিপ্ট, না না, এই যে জাভাস্ক্রিপ্ট বানানটা একটু দেখে নিন খালি। হ্যাঁ, এখান থেকে অ্যাড করেন HTML5, CSS3, এই ওয়েব ডেভেলপমেন্ট আছে, এটা 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 10টা মনে হয় অ্যাড করা যায় স্কিল, কোনোটার পরীক্ষাও দিতে হয়। HTML5 অ্যাড করেন। আচ্ছা, আপনি কি অন্য কোথাও চলে যাচ্ছেন নাকি? এরকম হচ্ছে কেন বারবার, বুঝতেছি না। HTML, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এইটা নেন। এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দেন। ওয়েব ডেভেলপমেন্ট ক্লিক করলেই চলে আসবে, খালি এক্সপিরিয়েন্স লেভেলটা সেট করে দেন। শুনতে পাচ্ছেন? আবার কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? শুনতে না পাচ্ছি স্যার, স্যার। আপনার কথা শোনা যাচ্ছে। এক্সপিরিয়েন্স লেভেল দেন ওয়েব ডেভেলপমেন্টের। আমার নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে মাঝে মধ্যে, এই জন্য কিছু কিছু বিষয় মনে হয় আটকে যাচ্ছে। এই মারুফ, শুনতে পাচ্ছেন? মারুফ ভাই শুনতে, ওরে নেটের সমস্যা হইতে পারে, হয়তো বা। ও, স্ক্রিন হ্যাং করছে, হ্যাঁ, উনি মানে ডিসকানেক্ট হয়ে গেল। খেয়াল করিনি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম তখন মনে হয় ইয়ে হয়ে গেছে সবগুলো হ্যাঁ, এটা অথরাইজ করে দেন। অথরাইজ, আপনারা আগে থেকে এই সার্ভিসগুলো করবেন কি, ব্রাউজারে লগ ইন করে রাখবেন, তাইলে স্যার শুনতে পরবর্তীতে পাচ্ছেন লগ ইন আমাকে? করতে বলবেন না। হ্যাঁ, অথরাইজ করে দেন, দিয়ে সবগুলো কানেক্ট হয়ে গেল, খালি ফেসবুকটা হইলো না। ফেসবুকে গিয়ে অ্যাপসের মধ্য থেকে আগেরটা রিমুভ করবেন, করলে আবার এটা কানেক্ট করা যাবে। আপনার এখন কত পার্সেন্ট হলো উপরে গিয়ে দেখেন তো। মারুফ, স্যার শুনতে একটু পাচ্ছেন? কনফার্ম করবো? হ্যাঁ, অথরাইজ করবেন, জি। পাসওয়ার্ড দেন জি আপনার। স্যার। হুম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড। জি স্যার, হয়েছে। ফেসবুক চালানো যান স্যার, টুইটার তো স্যার আমার আগে থেকেও করা ছিল একটা। হ্যাঁ, টুইটার এই ব্রাউজারে লগ ইন করা ছিল না, স্যার থাকলে টুইটার বারবার তো স্যার আগের অ্যাকাউন্টে স্যার ওটা লক। না না, ছিল না। ওই যে আমি দেখতে পাইলাম ওটাতে লগ ইন করা ছিল না, আপনি যেটা বের করছেন ডান পাশে। যাই হোক, 55% হয়েছে না, ফেসবুক মনে হয় করাই লাগবে। আচ্ছা, কন্টিনিউ করেন দেখি। তাহলে ফেসবুক রাখবো? কন্টিনিউ করেন, ফেসবুকটা পরে দেখি কত পার্সেন্ট হয় শেষ পর্যন্ত। ইমেইল ভেরিফাই, ফোন নাম্বারটা ভেরিফাই করেন, অ্যাড ফোন নাম্বার।
ফোন নাম্বার কি স্যার আগে যেটা ছিল ওই ফোন নাম্বারটা দিলে হবে নাকি অন্যটা দিতে হবে? যেটা রেগুলার ইউজ করবেন সেটা দেন। আগেরটা তো ডিঅ্যাক্টিভেট করছেন, নাম্বারটা রিমুভ করেন নাই। আমি যে বললাম যখন আপনার অ্যাকাউন্ট কোনো ক্লোজ করবেন ইমেইলটা, নাম্বারগুলা, সার্ভিসগুলা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে তারপরে করবেন। আচ্ছা ফোন নাম্বারটা ট্রাই দেন করে দেখি কি দেখি হয়। একটু। এটাই দেন। 1 থেকে শুরু হবে। স্যার টাইপ নাম লক নাই তো আবার? আপনার কিবোর্ডের উপরে কিবোর্ড উপরে দিয়ে পিসিতে টাইপ আছে, করেন। ওখান দিয়ে type করতে হবে। এটাকে এখন ভেরিফাই বাই এসএমএস করতে পারেন। ক্লিক করলে আপনার কাছে একটা এসএমএস চলে আসবে। আর এসএমএস এ যদি না আসে তাহলে অবশ্যই ফোন দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এসএমএস চলে আসবে দেখেন। একটা স্যার সিকিউরিটি ভেরিফিকেশন কোয়েশ্চেন সিলেক্ট করেন, যেটা আপনি পাসওয়ার্ডটা বা ফোন নাম্বারটা ভুলে গেলে তখন আপনি এটা দিয়ে রিকভারি করতে পারবেন। একটা সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করেন, যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করেন এবং তার পাসওয়ার্ডটা আপনি এইখানে, যে এইখানে সুন্দর করে লিখে রাখেন। ফিনিশ, ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ ওকে, ওকে, ব্যাস আপনার ফিনিশে ক্লিক করেছেন। দেখেন কমপ্লিটেশন 90%, দ্যাট মিন্স ফাইন। আপনি এখন গিগ তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তবে পরবর্তীতে ফেসবুকটা কানেক্ট করে এটাকে নিন। ফিনিশ করব? ফিনিশ। এইবার এইখান থেকে আপনি গিগ তৈরি করবেন। তো আমার মনে হয় না আজকে আমরা গিগ তৈরি করার ব্যাপারটা দেখাইতে পারবো, কারণ এখানে ট্রিক্স আছে, আমি আমার স্ক্রিনে দেখাবো, তারপরে আপনারা করবেন, ঠিক আছে? গিগের যে জি ব্যাপারটা, স্যার। তো এটা আগামীকালকে দেখাবো আমি। তবে গিগের ব্যাপারে কিছু ট্রিক্স আছে যেগুলো অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে অর্ডার পাওয়ার ঝামেলা হয়ে যাবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর সুন্দর, ধরেন আমাদের গিগ হবে ইনিশিয়ালি আপনারা যে গিগগুলা করবেন, একটা হবে পিএইচডি টু এইচটিএমএল। সবাই একটু মনোযোগ দিয়ে নোট করে রাখেন। পিএইচডি টু এইচটিএমএল, এলিমেন্টর প্রো, হ্যাঁ, তারপরে হচ্ছে স্ক্রিপ্টিং বা ফিক্সিং ইস্যুস। স্ক্রিপ্টিং না, এটা হচ্ছে কি বাগ ফিক্সিং। কোথায় থেকে, জি, বাগ ফিক্সিং মানে কোনো সমস্যা থাকলে সেগুলো ফিক্স করা। এই তিনটা, হ্যাঁ, এই তিনটা গিগ আপনাদের করতে হবে। প্রথম দিন একটা করব, পরের দিন আরো দুইটা করব। আমি একটা দেখাই দিব, আপনারা বাকিগুলো করবেন, ঠিক আছে? এই তিনটার মধ্যে যে কোনোটার বা যে কোনোটার ইমেজ কালকের মধ্যে রেডি রাখবেন, আমি আপনাদেরকে ক্লাসে দেখাই দিব। ইমেজগুলো আগে রেডি করবেন, হ্যাঁ, সুন্দর সুন্দর ইমেজ হইতে হবে। এর জন্য কানভা ইউজ করতে পারেন আপনারা, canva.com। canva.com থেকে ইমেজ তৈরি করে নিতে পারেন, ওরা খুব ভালো আহ, আপনার গিগের থাম্বনেল তৈরি করতে আপনাকে হেল্প করতে পারে কানভাতে, হ্যাঁ। অথবা ফ্রি পিক থেকেও কিছু ইয়ে আছে, ইলাস্ট্রেটর যদি পারেন আপনারা নামায় নিয়ে এডিট করতে পারেন। আমি এটাও দেখাই দিব নি আগামীকালকে কিভাবে গিগ তৈরি করতে হবে, কি করবেন না ক্যানভার করবেন। স্যার রেজুলেশন কম হবে স্যার। হ্যাঁ, ক্যানভাতে প্রিমিয়াম অ্যাকাউন্ট না হলে একটু রেজুলেশন খারাপই হবে, তবে থাম্বনেলটা যেহেতু আমার মনে হয় থাম্বনেলটা হয়ে যাবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে স্যার। তাহলে তো হয়েই গেল, তাহলে সহজই হয়ে যাবে। ঠিক আছে, এইটা আপনারা আগামীকালকে করবেন, আমি দেখাই দিব নি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যদি সবাই গিগ করি, আমরা মানে ক্লাস শেষ হওয়ার আগেই আমরা অন্তত কিছু সংখ্যক অর্ডার পাওয়ার আশা করতে পারি। আই হোপ। স্যার অর্ডার গুলো সবাই মিলে কমপ্লিট করলে একটু বেশি ভালো হয়, যারা যারা নতুন তো। হ্যাঁ, এটাই এটাই, মানে অর্ডার পাইতে হবে ফার্স্টে, তারপর কম্পিটিশনটা আমরা সবাই মিলে করব। হ্যাঁ, আপনারা যারা আছেন সবাই মিলে করবেন, দেন এটা অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। Okay. এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে এই অংশটুকুতে করতে পারেন। আর বাকি অংশটুকু মানে যেটুকু দেখালাম এটুকু আপনারা নিজেরা নিজেরা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে স্যার সবাই? জি। এবং স্যার ওই যে একজনের কি একের অধিক অ্যাকাউন্ট থাকলে
ফাইবার সমস্যা করবে? একবার সমস্যা করবে। অবশ্যই একাধিক জি অ্যাকাউন্ট স্যার। রাখা যাবে না। একটা অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেটাকে ক্লোজ করে অন্য একটা অ্যাকাউন্ট করতে হবে যদি করতে চান। কিন্তু একাধিক অ্যাকাউন্ট জি করা স্যার। যাবে না। কোনোভাবেই না। ওকে? জি স্যার। স্কিল কি পরে অ্যাড করা যাবে স্যার? কি পরে এড করবেন? স্কিল। হ্যাঁ, স্কিলস এটা সিওর না। আপনি ১ টা ২ টা স্কিলস এড করে রাখেন, পরে বাকিগুলো এড করবেন। সমস্যা কি? করা যাবে? জি, করা যাবে। পরে চেঞ্জ করা যাবে। ডাবল প্রোফাইল পিসি এডিট করলেই করা যাবে সব। স্যার, ডাবল হ্যাঁ। পিসি থাকলে ধরেন ওই আপনার ওই যে অ্যাকাউন্ট গুলো আছে যেরকম ফেসবুক, মোবাইল, ফোন নাম্বার, তারপরে যে অ্যাকাউন্ট গুলো আছে ওগুলা কি ডবল দিয়ে করলে কি সমস্যা হবে নাকি? ডবল মানে? মানে আমার ধরেন ল্যাপটপে আমি যেই আমার ফেসবুক গুলা, তারপর আমার নাম্বার, তারপর আমার যেগুলা দিয়ে খুলছি, হুম। হ্যাঁ, সেম ভাবে আমি হলো আমার হলো পিসিতে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? ওই ইনফো দিয়েই করতে পারবেন না। একই নামে ২ টা অ্যাকাউন্ট যদি আপনার থাকে, দেখেন অনেক সময় এনআইডি ভেরিফিকেশন করতে বলে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। তখন কি আইডি কার্ড ২ টা দিতে পারবেন না একটাই হবে? হ্যালো? আনসার করেন। আইডি কার্ড যদি একটা হয় একটা করতে পারবেন। আইডি কার্ড যদি ২ টা হয় ২ টা করতে পারবেন। আপনার ব্যাপার এখন কার নামে করবেন, কিভাবে করবেন। কিন্তু আমরা সাজেস্ট করব একটাই করতে। আর যদি আপনি অন্য কোনো স্পেক নিয়ে বা অন্য কোনো সাইট নিয়ে অলরেডি কাজ করছেন এরকম হয়, তাহলেও সমস্যা নাই। তাহলেও আপনি এটাতে ওই আইডিতেই কাজ করতে পারবেন। কোনো প্রবলেম নেই। নতুন করে খুলতে হবে না। স্যার বলতেছিলাম আমার বয়স তো এখনো 18 হয় নাই, তে আমি কি অ্যাকাউন্ট করব? ওয়েল, এটা একটা ইন্টারেস্টিং ইস্যু। আপনি কি এনআইডি কার্ড পাইছেন? জি স্যার, অনলাইন কপি। তাইলে খুলে ফেলেন। এজের ব্যাপারটা একটু সমস্যা। 18 যেহেতু হয় নাই, ওরা মনে হয় 18 র নিচে সাপোর্ট করে না। কিন্তু মিস্টেক মানে ভুল করে দিলে আবার পরে আরেক প্রবলেম যে আপনি যখন যদি কখনো ভেরিফিকেশন করতে বলে, তখন আপনি ভেরিফিকেশনে যে আপনার এনআইডি কার্ডটা দিবেন সেখানে তো জন্ম তারিখ দেওয়া আছে। তখন একটা জি স্যার। প্রবলেমে পড়বেন। তো বেটার হবে আপনি অন্য কারো নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন আপাতত। অথবা আপনারটা দিয়ে খুলতে পারেন, এখন রিস্ক হবে। তারপরেও করতে পারবেন, সমস্যা নেই। আমি যখন ফার্স্ট আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলছিলাম, তখন আমার বয়স 18 হয় নাই। ২০১০ সালে খুলছিলাম। হ্যাঁ? জি তখন স্যার। আমার অফিসিয়ালি বয়স ছিল ১৪ বছর। মানে সার্টিফিকেটে। তো তখন খুলে তারপরে এখন এতদিন ইউজ করতেছি। ওই সময় প্রবলেম ছিল না আসলে। এখন একটু বেশি টাইট করছে এরা। সিকিউরিটি অনেক শক্তিশালী। এরা একটু এখন হচ্ছে একটা অর্ডার পাইলেই সাথে সাথে ভেরিফিকেশন করতে বলে। হ্যাঁ, ভেরিফিকেশন করতে বলে তখন বিপদে পড়ে যাবেন। সো বেটার হয় অন্য কারোটা দিয়ে করবেন। আর যেহেতু আপনার এনআইডি কার্ড আছে, ওরা আপনার বয়স কত? ১৭ না ১৮? 17। ওয়েল, করা যাবে বাট রিস্ক হবে। আপনার ইচ্ছা। রিস্ক নিতে না চাইলে অন্য কারোটা দিয়ে খুলে ফেলেন। আর যদি মনে করেন যা 17 হয় হবে, হইলো আবার আছে ওইদিকে পে ওনার অ্যাপ্রুভ করতে পারবে না। পেওনিয়ারে আবার প্রবলেম হবে। হ্যাঁ। জি স্যার। সেক্ষেত্রে অন্য কারো তো দিয়ে করাই ভালো। স্যার অন্য কারোটা দিয়ে করলে তো স্যার হ্যালো ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, স্যার এই অ্যাকাউন্টগুলো তো সব তার সমস্যা নামে নেই। হতে হবে। সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট অ্যাক্ট করে দিলেই হ্যাঁ হবে। ভাই, ওটা মানে মেইল স্যার দিয়ে হওয়া লাগবে না। যে কোনোটা স্যার দিলে কথা শেষ করে নিক, আমি একটু কথা বলবো। স্যার বলতেছি আমার বলতেছিলাম পেওনার অ্যাকাউন্টটা কি স্ক্রিন শেয়ার দিব একটু স্যার? দেন কোনো প্রবলেমে নাকি এমনিতেই? জি স্যার, ওই যে অ্যাপ্রুভ হচ্ছিল না, তারপরে গতদিন দিয়েছি অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু বাদ বাকিটা বুঝতে পারছি না একটুখানি স্যার। দেখান। ঠিক আছে স্যার। দেন। পেওনিয়ারও এখন অ্যাপ্রুভ করতে হয়? হ্যাঁ, বলেন। স্যার বলতেছিলাম মানে অন্যজনের নাম দিয়ে যদি খুলে আমার অ্যাকাউন্টগুলো অ্যাড করি তাহলে কোনো সমস্যা হবে না? সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট অ্যাড করলে প্রবলেম হবে না। জি স্যার। লগইন করেই শেয়ার করতেন। ইউনিয়নে কোনো প্রবলেমে পড়লে ওদের সঙ্গে সরাসরি হিস্টোরিতে যান। ইয়ে করবেন।
এই যে গতদিন দিছিলাম পাসপোর্টটা, হয়ে তো গেছে। অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো আমি অ্যাড করতে পারছি না। তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এখনো হয় না হয়তো বা। কি বলতেছে দেখি, দাঁড়ান। পিওনিয়ারে ওদের সঙ্গে সাপোর্টে লাইভ চ্যাট করা যায়। সাপোর্টে লাইভ চ্যাট করবেন, দেখবেন যে ওরা দ্রুত সমস্যার সমাধানগুলো করে দিবে। স্যার আমি ডাচ বাংলা অ্যাকাউন্ট অ্যাড করছি, সমস্যা হবে? না, আমি নিজেও ডাচ বাংলা ইউজ করি। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ক্লিক করেন, দেখি কি হয়। ডাচ বাংলা আমি নিজেও ইউজ করি। এই যে স্যার এইটা দেখা, ওকে, বলতেছে এনি অ্যাভেলেবল ব্যাংক ready to withdraw funds available bank accounts at this time. সেটিং প্রোফাইলে যান দেখি। স্যার ডাচ বাংলা থেকে কি মানে টাকা কি ট্রান্সফার করা যায়? মানে না। ডাচ বাংলা থেকে আপনি প্রোফাইল সেটিং এ যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, জানতে দেখি। ডাচ বাংলা থেকে ইয়েতে পার করা যায় না, ডুয়েল কার্ড লাগে, বহুত ঝামেলা, জীবন তামা তামা করে ফেলবে। নিচে আসেন দেখি। আচ্ছা, ব্যালেন্স না থাকলে তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাওয়ার কথা। আর এইভাবে আমি যতদূর জানি ওর হচ্ছে ওই ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করা লাগবে। আচ্ছা, আপনি সাপোর্টে কথা বলতে হবে। হ্যাঁ, উপরে যান দেখি। আমি সাপোর্টে এর আগে সাপোর্টের কথা বলেছিলাম, ওরা বলতে ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওরা চাইবে, ওরা যখন ডকুমেন্ট চাইবে তখন সেটা দিবেন, না চাইতে তো দিতে পারবেন না। আপনার ইমেইলটা দেখবেন। হ্যাঁ, ইমেইলে স্পেসিফিক বলে দিবে। ইমেইল বলতে মানে আপনার ইমেইলের ইনবক্সে কি লাগবে বলে দিবে, তারপরে আপনি লাইভ চ্যাটে ওদের সঙ্গে কথা বলতে হবে যে আমি এটাতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, পারছি না। আর তার কাট করতে পারেন আপনি, কিছু টাকা যখন অ্যাড হবে তখন অ্যাড করেন। যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা নাই, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তখন লাভ নাই, আছে? তখন করলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ, কোনো দরকার নাই ব্যাংক কোশ্চেন অ্যাকাউন্ট। ছিল ভাই। কিছু টাকা যখন আসবে তখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েন, ওরা হয়তো ছোট কিছু অ্যামাউন্ট ট্রান্সফার করে একটা ভেরিফিকেশন করে নিবে, জি স্যার। ওইটা বেশি ভালো হবে। স্যার দীর্ঘদিন যদি আমার অ্যাকাউন্টে কোনো টাকাই না থাকে তাহলে কি সমস্যা হবে অ্যাকাউন্টে? ওদের বাৎসরিক একটা চার্জ থাকে। আমি যখন প্রথম পিওনিয়ার কার্ড নিছিলাম, কার্ড নেওয়ার পরে প্রায় 1 বছর ফেলে রাখছিলাম, কিছুই হয় নাই। 1 বছর পরে আমি প্রথম কার্ড রিচার্জ করি, তারপর থেকে তো ওটা ইউজ করি। তো প্রথম যখন না টাকা ছিল তখন হচ্ছে আপনার কোনো চার্জ কাটে নাই। যখন থেকে ইউজ করা শুরু করছি তখন থেকে চার্জ কাটছে। যদি এখন চার্জ ফ্রি, আপনি বছরে একটা ট্রানজাকশন করলেই আপনার চার্জ ফ্রি করে দিবে ওরা। আর আমি যদি কার্ড না নিয়ে যদি এমনি কাজ মানে এখান থেকে যদি হলো আমি ব্যাংক ট্রান্সফার করি বা তাহলে কোনো চার্জ কাটে না আমি যতদূর জানি। মানে চার্জ কাটে না বলতে আসলে ওই যে ওরকম কোনো বাৎসরিক ফি কাটে না। তবে আপনি যখন উইথড্র দিবেন ওরা 1% সম্ভবত কাটে, কিন্তু আপনি আসলে ওরা যে রেটটা দেয় না, এই রেটের কারণে ব্যাপারটা বোঝা যায় না। স্যার ওরা কার্ড নিলে প্রায় 1 টাকা করে কম দেয়। হ্যাঁ, কার্ড নিলে কি কি সুবিধা স্যার, আর না নিলে কি কি সুবিধা স্যার কার্ড যদি নিলে বলতেন? সুবিধা হলো আমার অ্যাকাউন্টে যখন টাকা থাকে আমি এটিএম বুথে গিয়ে উইথড্র দিই। যদিও আমি রেট পাই অনেক কম, আমি রেট পাই 79 টাকা করে। আর কার্ড না নিলে কি হতো, আমাকে ব্যাংকে উইথড্র করতে হতো, যেটা আমি মোটামুটি 2-3 দিন পর পাইতাম। হ্যাঁ, আবার রেট পাবো হতো 84 করে। বুঝতে পারছেন? ও এটা স্যার, হলো কার্ডের সুবিধা, আর এটা হলো অ্যাকাউন্টের সুবিধা কার্ড ছাড়া। এটাই হলো প্রবলেম স্যার। কার্ড থাকলে যে কোনো সময় ইউজ করা যায়, প্লাস আপনি অনলাইনে কেনাকাটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, বাইরের দেশ থেকে কিছু অর্ডার করতে পারবেন। যদিও ফেসবুকে সাপোর্ট করে না পেনিয়ার কার্ড, অনেক জায়গায় ইউজ করা যায়, গুগল প্লে স্টোরে ইউজ করা যায়। স্যার শুনতে বুঝতে পাচ্ছেন? পেরেছেন? হ্যাঁ, স্যার কিছু বলতে চাইলেন? জি স্যার। স্যার আমি তো পে ওনার থেকে এই যে একটা নাম্বার আছে না স্যার, IBN কি এই টাইপের একটা নাম্বার, যেটা ইন্টারন্যাশনাল নাম্বার, স্যার ওইটা খুঁজে পাচ্ছি না, মানে ওইটা অ্যাডই করতে পারছি না। IBAN জি স্যার। এটা হচ্ছে রিসিভের মধ্যে যাইতে হবে। ওখানে গ্লোবাল পেমেন্টের মধ্যে গিয়ে ওটা নাই। আপনাকে গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট দিবে 3টা। আসছে এখানে তো নাই। ওইটা একটু সময় নিবে স্যার। ওইটা এখানে নাই, আমারটাতে আছে। ওইটা অ্যাড করলে ওইটাতে আপনি হচ্ছে যে দিতে পারবেন,
ম্যানেজ কারেন্সিতে জানতো দেখি তো একটু। স্যার স্যার এটা ওনারটা এখনো অ্যাড হয় নাই, একটু সময় নিবে, সময় নিয়ে দিয়ে দেবে। আমারটাও এরকম হয়েছিল স্যার। হ্যাঁ ওটা দিয়ে দিবে, পরে অ্যাড করে দিবে। স্যার মানে ইউরো অ্যাড করা লাগে, ইউরোতে অ্যাড করতে পারতেছেন না। সবই অ্যাড করতে পারবেন, তবে কই অ্যাড করবেন, পেপালে কিন্তু নেয় না। স্যার পেপ্যালেই তো নেওয়ার জন্য একটা চেষ্টা না করতেছিলাম পেপালে স্যার। নেয় না, আমি কয়েকদিন আগে পেপালে ট্রাই করলাম। স্যার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, সব জায়গাতে একটা জিনিসই দেখতেছি, IBSN ওই নাম্বারটা ওরা অ্যাড করলে ওরা পেপাল ওরা থেকে উইথড্র বলে করতে যে হবে। নিবে, ওরা বলে যে নিবে, বাট আমি পেপালে অনেক ট্রাই করেছি, বাট নেয় না। তাহলে স্যার পেপাল থেকে উইথড্র কেমনে করবেন? এইটা ভালো কোশ্চেন করেছেন। আমার আসলে আমিও জানি না, আমি পেপাল ইউজ করছি কিছুদিন যাবত, যদিও খুব মানে অল্প কিছু টাকা আছে, আমি চেষ্টা করে দেখলাম যে যায় কিনা। যদি যাই তো আমি খুব মানে বেশি ইউজ করতাম এটা, কিন্তু পারি করা যায় না, এটা নিয়ে কি করব আমি। জি স্যার এইটা ঠিক খুব আছে, আমি ঝামেলা স্যার। স্যার ওইটা দিয়ে নাকি বিটকয়েন আর কিনা লাগে। পেপালের স্যার ডলারের কিছুদিন রেটও আগে কম। আমি একজনের কাছে শুনলাম যে পেপাল থেকে নাকি পেওনের সাথে কানেক্টেড করা যায়, করা যে যায়, পেপাল এটাই থেকে যায় স্যার না, আগে করা IBSN যাইতো, মানে নাম্বার। এখন যায় না। এই যে দেখাচ্ছি আমি, দাঁড়ান। স্যার পেপাল কি আমাদের সাপোর্ট করে, আমরা অ্যাকাউন্ট করতে পারবো?